কি বললাম, ক্যাম্পেইন রান, সেই ক্যাম্পেইন রানের কাজ। এখন বলতে পারেন স্যার এই ক্যাম্পেইন রান করে কি হবে? এই ক্যাম্পেইন রান করে যেটা হবে, এই ক্যাম্পেইন রান করে যে আপনি শুধুমাত্র প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করবেন, আসলে ব্যাপারটা সেটা না। এখানে সবচেয়ে বেশি বা মূল ফোকাস যে জায়গা, সেটা হচ্ছে আপনার কোম্পানিকে প্রমোট করা। কাকে প্রমোট করা? কোম্পানিকে। আপনার কোম্পানিকে প্রমোট করা, আপনার কোম্পানির অ্যাক্টিভিটিস গুলাকে প্রমোট করা। যেমন দেখেন, এই যে আমরা যেখানে স্ক্রিন শেয়ার করেছি, সেখানে কি বলছে যে এখানে আপনি কোম্পানির যে কোনো একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারবেন, আপনার কোম্পানির ব্র্যান্ডিং করতে পারবেন, তাই না? এখন এই যে ব্র্যান্ডিং করতে পারবেন, এই ব্র্যান্ডিং করতে গেলে আপনাকে 3টে স্টেজ পার করতে হবে। বেসিক্যালি মূল লিংকডইন কিন্তু পুরোটা হচ্ছে ব্র্যান্ডিং, কখনো কোম্পানির কখনো নিজে। আমরা যখন প্রোফাইল অপটিমাইজ করি, ওটা কার ব্র্যান্ডিং করি? পার্সোনাল ব্র্যান্ডিং না, পার্সোনাল ব্র্যান্ডিং, প্রোফাইল অপটিমাইজ নিজের জন্য। আমরা যখন কোম্পানি পেজ করি, তখন কারো ব্র্যান্ডিং করি? কোম্পানি ব্র্যান্ডিং, কোম্পানির ব্র্যান্ডিং। নিজের কোম্পানি হতে পারে, মানে ক্লায়েন্টের কোম্পানি হতে পারে, নিজের কোম্পানিও হতে পারে, ক্লায়েন্টের কোম্পানিও হতে পারে, তাই না? সো এইভাবে হচ্ছে কি আমরা কাজ করতে পারি। সো এখন হচ্ছে দেখেন, এখানে প্রথমত আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, আপনাকে 3 ধরনের স্টেজ পার করা লাগবে। কয় ধরনের? 3 ধরনের। এবং শুধু যে এটা এই ক্ষেত্রেই হবে তা না। এখন এই জায়গাটা আপনার সুবিধা কি জানেন? যদি আজকে আপনি লিংকডইনের ক্যাম্পেইনিং গুলো দেখেন, তাহলে ফেসবুকে যখন আমরা যাব, ফেসবুকের ক্যাম্পেইনিং গুলো অনেকটা ইজি হয়ে যাবে আপনার জন্য। কারণ ফেসবুক ক্যাম্পেইনিং এ অলমোস্ট 99.99% সেম, 99.99%। এই যে এখন আমরা একটা ফানেল দেখতেছি না, এই ফানেলটা আপনারা ফেসবুক ক্যাম্পেইনিং এও পাবেন। ওকে, আচ্ছা, আমার গলা কি খুব ভাঙা শোনা যাচ্ছে? খুব বেশি ভাঙা শোনা যাচ্ছে কি? না স্যার, না না স্যার, স্যার। আচ্ছা, না আমার ঠান্ডা লাগছে তো, মনে হচ্ছিল গলা ভেঙে গেছে এরকম। সো দেখেন, আপনার হচ্ছে এখানে 3টে স্টেজ আছে। প্রথম স্টেজটা হচ্ছে নিতে হবে, তো এইজন্য অলরেডি এই যে আজকে সকাল 9টা থেকে এই যে এখন পর্যন্ত চলতেছে, এরপর আরো একটা আছে। সো আপনি দেখেন, প্রথম হচ্ছে আপনার 3টে স্টেজ। প্রথম স্টেজ কি? প্রথম স্টেজটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস স্টেজ। ওকে, এখন এই অ্যাওয়ারনেস স্টেজটা কি? থিংক অ্যাবাউট ইট। আপনার একটা কোম্পানি আছে, মনে করেন আপনার কোম্পানির নাম হচ্ছে প্রাণ আরএফএল, ঠিক আছে? এখন এই প্রাণ আরএফএল এর আমি কি জানি? আমি শুধু জানি আপনার একটা কোম্পানি আছে, যে কোম্পানির নাম হচ্ছে কি প্রাণ আরএফএল, আমি আর কিছু জানি না। স্যার ভাস্কর এখন কোম্পানির নাম বাদ দিয়ে কোয়েন স্যার। আচ্ছা, ধরে নিচ্ছি আপনার কোম্পানির নাম হচ্ছে গ্লোব ফার্মা। এবার ঠিক আছে ওমর ভাই? ঠিক আছে, আগাবো? ওকে, সো আপনার কোম্পানির নাম হচ্ছে কি? আপনার কোম্পানির নাম হচ্ছে গ্লোব ফার্মা। ওকে, এখন এই গ্লোব ফার্মাতে আমি শুধু জানি আপনার একটাই কোম্পানি আছে, কি? গ্লোব ফার্মা। এর বাদে আমি আর কিচ্ছু জানি না। এখন এই যে স্টেজে আপনি যে গ্লোব ফার্মার যে প্রমোশন করবেন না, এই প্রমোশনাল স্টেজটাকে বলা হয় অ্যাওয়ারনেস স্টেজ। যে স্টেজে এসে বায়ার হচ্ছে শুধুমাত্র আপনার কোম্পানির নামের ব্যাপারে জানবে, আর কোনো কিছুর ব্যাপারে জানবে না। এখন মনে করেন আমি এখন আমার কোম্পানির কি করলাম, ক্যাম্পেইনিং রান করা শুরু করলাম। ক্যাম্পেইনিং রান করতে গেলে কি হবে, যে কোম্পানির আরো এই যে গ্লোব ফার্মার কি কি প্রোডাক্ট আছে সে ব্যাপারে মানুষজন জানবে না? এখন কি হলো, মানুষজন জানা শুরু করলো যে গ্লোব ফার্মার কি কি প্রোডাক্ট আছে। এই যে মানুষজন জানা শুরু করলো, এই যে স্টেজটা, এটাকে বলা হয় কনসিডারেশন স্টেজ। এবং জানার পর যখন কেউ কোনো কিছু পারচেজ করতে যাবে, সেই পারচেজটাকে বলা হয় ডিসিশন স্টেজ। টোটাল আপনাকে কয়টা স্টেজ পার করতে হবে? 3টে স্টেজ। দ্যাট মিন্স প্রথম আপনার কাছে যে স্টেজটা থাকবে, সেই স্টেজটা হচ্ছে আপনার কি? অ্যাওয়ারনেস স্টেজ। যে স্টেজে কিনা আপনার কি জানবে, আপনার হচ্ছে অ্যাওয়ারনেস বা আপনার ব্র্যান্ডিং সম্বন্ধে মানুষজন জানবে। সেকেন্ড যে স্টেজটা থাকবে, সেই স্টেজটাকে বলা হবে কনসিডারেশন স্টেজ। যে স্টেজে কিনা কি হবে, মানুষজন আপনার ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে জানতে থাকবে। তারপরে যে স্টেজটা থাকবে, সেই স্টেজটাকে বলা হবে কি স্টেজ? ডিসিশন স্টেজ। এই স্টেজে এসে কি হবে, এই স্টেজে এসে সাধারণত বায়ার বা একজন পারচেজার সে পারচেজ ডিসিশন নিয়ে থাকেন। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ওকে স্যার। সো এখানে সাধারণত এই কথাগুলোই বলা আছে। এখন আমরা ডিরেক্টলি একটা ক্যাম্পেইন রান করে দেখবো, কারণ ক্যাম্পেইন যদি আমি শুধু স্লাইডই দেখা যায়, তাহলে আপনার থিওরিটিক্যাল দেখা হবে, তাই না? প্র্যাকটিক্যাল তো আর কিছু বোঝা হলো না। সো আমরা কি করবো, একটা ক্যাম্পেইন রান করে দেখবো। ওকে, সো চলেন আমরা একটা ক্যাম্পেইন রান করে দেখি। লিংকডইন অ্যাকাউন্ট কই গেল? এই তো, এটা হচ্ছে আমাদের লিংকডইন অ্যাকাউন্ট। এখন আপনি যখন ক্যাম্পেইনিং করবেন, আপনার তো এইটা হচ্ছে লিংকডইন অ্যাকাউন্ট, তাই না? এখন এই অ্যাকাউন্টটা সাইন ইন থাকতে হবে, ঠিক আছে? এই অ্যাকাউন্টে কি থাকতে হবে, আমার সাইন ইন থাকতে হবে। এর পাশে আমার আরেকটা কি করব, আমি আরেকটা ওয়েবসাইটে চলে যাব। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে কি? লিংকডইন অ্যাড ম্যানেজার। লিংকডইন
অ্যাড ম্যানেজার, অথবা লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার, যে নামে লিখেন না কেন চলে আসবে। এখন আমাদের প্রত্যেকের, যাদের আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের একটা বাই ডিফল্ট ক্যাম্পেইন ম্যানেজার থাকবে, ঠিক আছে? প্রত্যেকের একটা কি থাকবে, বাই ডিফল্ট ক্যাম্পেইন ম্যানেজার থাকবে, এবং সেটা আপনার নাম দিয়েই থাকবে, মানে আপনার যেই নামে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করা ঠিক সেই নামেই থাকবে। সো আমি এখানে দিলাম আমার farhad.cat.bd, এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এবং এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করা লাগবে। ওকে, দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে কি করলাম, সাইন ইন করলাম। আচ্ছা, ভুল হয়েছে নাকি? ওকে, এখন সমস্যাটা কোথায়? আমাদের কিন্তু এরকম ফেসবুকেও আছে, হ্যাঁ, কিন্তু ফেসবুকে দেখেন যতগুলো অ্যাড ড্রাফটেড আছে না, এই ড্রাফটেড অ্যাডগুলোকে আপনি চাইলেই ডিলিট করে দিতে পারবেন, কিন্তু লিঙ্কডইনে এগুলো ডিলিট হয় না, এগুলো থেকে যায়। এটা হচ্ছে লিঙ্কডইনের বলতে পারেন সীমাবদ্ধতা বা লিমিটেশন, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, সো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন রানিং এ যাব। ক্যাম্পেইন রানিং এ গেলে যেতে হলে আমাকে সবার আগে আমার নামে, যেহেতু প্রত্যেকের নামে একটা অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেক ক্যাম্পেইনের জন্য আপনাকে একটা করে অ্যাকাউন্ট ওপেন করা লাগবে। সবার আগে আপনি যাবেন ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে দেখেন আপনার নিজের নামে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করা আছে, তাই না? এই জায়গায় আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার নামের জায়গায় আপনি যেই কোম্পানির জন্য অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করছেন সেটা দিয়ে দিতে পারেন। সো আমাদের কোম্পানির নাম কি ছিল? কোম্পানির নাম কি ছিল মনে আছে? আমার কিন্তু মনে নাই, একটু আমার মনে করে দিতে হবে। কোম্পানির নাম কি ছিল? গ্লোব ফার্মা। হ্যাঁ, আমরা পেজ যেটা দিয়ে ওপেন করেছি। ও সরি, মনে নেই স্যার। ESDM স্যার, ESDM ESDM 2050। 2050। ESDM 2015 এটাই ছিল না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 2012 হবে মনে হয়, 15 তো হওয়ার কথা না। 50 Right, sir, 2050। 50 50 করেছিলাম। 50 আচ্ছা, পেজ কি ডিলিট করেছিলাম? স্যার ওটা সাধারণ ভাই পেজটা করছিল। ওপেন করা হয়েছিল আমার এই ও অ্যাকাউন্ট থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে তো স্যার আপনারটা লাগবে, তাহলে তো আপনারটা লাগবে। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার অফ করছি, আপনি স্ক্রিনটা শেয়ার করবেন, আমি ঠিক যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করবেন। ওকে, সো আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। হ্যাঁ, শাহজাহান ভাই আপনি একটু শেয়ার করেন। কোন পাশে হচ্ছে আমরা লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার ওপেন করব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারের কি আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে নাকি আমার না না, লিঙ্কডইনে ক্রিয়েট? লিঙ্কডইনটাতে পাশে যান, জাস্ট লিখেন লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার। না বসে দাও বসে দাও টেবিল দাও বিটা বিটা বাবা জানিয়ে দিছে দাও বাবা
সাইন ইন করেন, সাইন ইন দেন। স্যার হচ্ছে না তো, কি প্রবলেম? একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, এটা হয়। এই যে একটু আগে আমার সাথে এরকমটা হইতেছিল। হ্যাঁ, এখন হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এখন হচ্ছে। Yes. ওকে আচ্ছা চেঞ্জ করবো নাম? না আপাতত দরকার নাই। হ্যাঁ এটা নাম দিয়ে দেন, হ্যাঁ আপনি এটা নাম দিয়ে দেন একটা। মনে করেন আমাদের নাম, আমাদের এটা যে নাম ছিল সেই নামটা দিয়ে দেন। কোম্পানির নাম যেটা ছিল, হ্যাঁ আমাদের যে কোম্পানি পেজে যে নামটা ছিল না নামটা open সেটা করতে সেটা হবে। দিয়ে দেন। হ্যাঁ কারণ কি এটা কেন আমি বললাম, মনে করেন আপনার 7-8টা ক্লায়েন্ট আছে, হ্যাঁ আপনার যদি প্রত্যেকটার ধরন একই রকম হয়, আপনি কি বুঝতে পারবেন কোন ক্লায়েন্টের কোন ক্যাম্পেইন রান করেছি? এটা কিন্তু বোঝা সম্ভব হবে না। সো এই কারণে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে মানে যখন যেই ক্লায়েন্টের আমরা কাজ করব বা যে কোম্পানির কাজ করব, তখন সেই কোম্পানির নাম ধরে আমাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ঠিক আছে, পাশে কিন্তু পেজটা ওপেন করে রাখেন, হ্যাঁ পাশের ট্যাবে যেখানে সাইন ইন করে রাখছেন ওখানে পেজটা ওপেন করে রাখেন। আর স্ক্রিন স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছে। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে স্যার, একটু একবার শেয়ার করা লাগবে। ওকে স্যার, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে স্যার আমার মনে হয় আপনার এখান থেকে গেলে আমাদের বুঝতে বেশি সুবিধা কিন্তু হবে। স্যার ওই যে আমার কাছে তো পেজটা নাই। আচ্ছা তাহলে একটা কাজ অন্য করা একটা যায় পেজ শাহজাহান দিয়ে ভাই, করা যাবে। শাহজাহান ভাই একটা কাজ করা যায়, পেজে ইউআরএলটা আছে না, ইউআরএলটা আপনি হ্যাঁ। আমার চ্যাট বক্সে দিয়ে রাখেন, তাহলেই হবে। ওকে ঠিক আছে তাহলেই হবে, সমস্যা নেই। তাহলে আমার এখান থেকে আমি দেখাচ্ছি। কারণ উনার এখানে যতদূর সম্ভব মানে নেটের স্পিড কম স্যার। জি স্যার, নেট স্পিড কম দেওয়া হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আপনি জাস্ট হচ্ছে আমাকে পেজে ইউআরএলটা দিয়ে রাখেন, তাহলেই হবে। হ্যাঁ কারণ আমি তো পেজ পাচ্ছিলাম না, দেখেন এই একটা জায়গায় গিয়ে পেজে ইউআরএল দিতে বলে না, সো তখন তো আবার পেজ দিতে পারবো না আমি। জি স্যার, হ্যাঁ ওটা পেজ। যদিও এটা অপশনাল, বাট এটা দিয়ে রাখলে ভালো। এটা আমাকে জাস্ট চ্যাট বক্সে দিয়ে রাখেন শাহজাহান ভাই তাহলে। ওকে 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 সো আমার এটার পেজের নাম ছিল ESDM 2050 না, জি জি Yes, sir. অ্যাড অ্যাকাউন্ট। ওকে সো এটা রাখবো। আর এই জায়গাটা হচ্ছে কি আপনার ডলার, এইটা ডলারই দিয়ে রাখবো। হ্যাঁ এটা ডলার ছাড়া আমি চেঞ্জ করব না, কারণ এইটা সুবিধাটা কি, আপনি চাইলে বাংলাদেশি যারা ক্লায়েন্ট কাজ করবে তাদেরকে আপনি ডলারের হিসাবটা বুঝাতে পারবেন, আর বাইরের ক্লায়েন্ট হলে তো হলোই। জি ঠিক আছে ওয়েল সো আর দ্যাট হচ্ছে আগে আমার পেজে ইউআরএলটা লাগবে, একটু পেজে ইউআরএলটা আমাকে দিয়ে দেন। ইউআরএল বলতে এই যে উপরের ইউআরএলটা আমাকে একটু চ্যাট বক্সে দিয়ে দেন। তাহলে যেটা সুবিধা হবে, প্রথমে আমার পেজটাকে আমি মানে ইন্টার কানেক্টেড করে দিতে পারবো। আচ্ছা ভাই একটু ইন্টারাপ্ট করতাম। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি যে পেজটা করেছিলাম আগের দিন, তো আমি ওটা এখন পাবো কোথায়? ওটা এই যে দেখেন প্রোফাইলের ফিড নিচে আছে না, এই যে ফিডের এখানে মাই পেজ নামে একটা অপশন আছে, এখানে সব পেজ পাবো। ফিডে কোথায়? এই যে এই যে নিউজ ফিডটার এখানেই ঠিক বাম পাশে দেখেন মাই পেজ। আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ। ঠিক আছে ওকে মাত্র। আচ্ছা পেজটা একটু স্যার ওপেন করে দিয়েছি নিই। আমি। আচ্ছা এখান থেকে এডমিনটা আমি সরাই দেব। হ্যাঁ এডমিনটা সরাই দেওয়ার পর, আচ্ছা এডমিনটা কেন সরাই দিব বলেন তো? আপনার তো অ্যাডমিন না, সেই জন্য। এক্স্যাক্টলি, এখন কি হইতো যদি আমি এডমিনটা দিতাম, তাহলে দেখেন এডমিনটা যদি আমি দিতাম তাহলে ঘটনাটা কি করতো। এই যে এই পেজটা আছে না, এটা অনেক সময় সিন হতো না, এই পেজটা অনেক সময় সিন হতো না। ওকে আচ্ছা সো এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল দিলাম, এখানে দিয়ে দিলাম, ইন্টিগ্রেট হয়ে গেল না, জাস্ট আমি এখানে দিয়ে দাও সাথে সাথে ম্যাচ হলো। জি স্যার। ওকে ফাইন, এবার আমি সেভ দেব। আচ্ছা স্যার আমরা কি এখানে কোনো অ্যাড রান করেছিলাম? আচ্ছা মিনওয়াইল শাহজাহান স্যার একটা কাজ করবেন, এইখানে একটা যে কোনো ছবি রান করে দেন, ছবি আপলোড করে দেন, অথবা লিখে দেন যে গেট সাম অফার, ছবির ক্যাপশনে এটা লিখে দিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, এটা একটু লিখে দিবেন, তাহলে হচ্ছে আমাদের ক্যাম্পেইন রানিং এর সুবিধা হবে। ওকে
আচ্ছা, সো এখন কি করব, এই যে সেকেন্ড স্টেজে গেলে দেখেন আমাদের এই 3 ধরনের একটা দিবে। এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ দিব। কোনটা দিব? ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ। ওয়েল, এই ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপে এসে এই জায়গাতে আমাকে গ্রুপের নাম দেওয়া লাগবে, মানে আমি এক্স্যাক্টলি কোন ক্যাম্পেইনটা রান করছি। তাহলে আমি এখানে দিয়ে দিলাম ESDM 2015 কোর্স। মনে করেন আমি এই 2015 এর মধ্যে হয় না যে আমার গ্লোব ফার্মা আমার পেজ আছে, এখন এই গ্লোব ফার্মা পেজের মধ্যে আমি কিসের ক্যাম্পেইন করছি? গ্লোবের তো আপনার ফার্মাসিউটিক্যাল আছে, তারপর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে, এরকম অনেকগুলো আছে না? সো এরকম করে আপনি ESDM 2015 এর কোন জিনিসটা রান করছেন সেই জিনিসটা আপনাকে বলে দেওয়া লাগবে। আমি এখানে কোর্সের ক্যাম্পেইন করবো, সো আমি এখানে কি লিখলাম? কোর্স। ওকে, দেন আপনাকে শিডিউল করে দেওয়া লাগবে যে আপনি এটা কবে শুরু করবেন। একটা বিষয় আমি কি আপনাদের বলেছিলাম আমরা কয়দিন আগে ক্যাম্পেইন সেট করব? বলেছিলাম না স্যার, আমরা মিনিমাম একদিন আগে ক্যাম্পেইন শিডিউল করে রাখবো। কখনোই 9 তারিখের ক্যাম্পেইন আমি 9 তারিখে এসে সেট করব না। কেন? কজ অনেক সময় এরকম হয় যে আপনি ক্যাম্পেইন যখন করতে যাবেন, করতে যাওয়ার আধা ঘন্টা আগে আপনার মনে পড়ে যে ক্যাম্পেইনিং কিছুটা ভুল আছে, কিছু ইনফরমেশন এডিট করা দরকার। এখন এই যে আধা ঘন্টা আগে মনে পড়ে, আধা ঘন্টা আগের সিচুয়েশনটা কি হয় জানেন? আপনি ওই ক্যাম্পেইনের জিনিসপত্র জোগাড় করে এডিট করে বসাতে বসাতে অনেক সময় লেগে যায়। অনেক সময় এরকম হয় যে ওই আপনার আধা ঘন্টা পার হয়ে 1-1.5 ঘন্টা এই সময়ই চলে যায়। এই কারণে সবসময় কি করবেন জানেন? আপনি ক্যাম্পেইনটা একদিন আগে সেট করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনি মোকাবেলা করতে পারেন। ঠিক আছে? সো আমি আজকে কয় তারিখেরটা সেট করব? 10 তারিখের। ওকে, যে আমার 10 তারিখে ক্যাম্পেইন শুরু হবে। এন্ড দেন হচ্ছে আমি একটা এন্ড ডেট দিয়ে দেবো। এন্ড ডেটটা হচ্ছে কি কত? আমি মনে করেন 10 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত ক্যাম্পেইন রান করব। দেন একদিন আগে, রাইট। স্টার্ট এন্ড এন্ড উইথ আ বাজেট, এটা দরকার নেই, আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এই দেখেন আমার কোনটা, এই যে এটা না আমার ক্যাম্পেইন, এখানে চলে গেল। এখানে চলে যাওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে দিতে হবে ক্রিয়েট ক্যাম্পেইন। ওকে, ক্রিয়েট ক্যাম্পেইন দিলে এই যে প্রথমে হচ্ছে এইটা আসবে। এটা ঠিক আছে, এটা আমার আর কোনো কিছু দরকার নাই, আমি নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর দেখেন তো এই জায়গাটার সাথে কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস পড়েছিলাম, মিলপান কিনা? জি স্যার, Brand awareness। অ্যাওয়ারনেস, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস, এক্স্যাক্টলি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, 3টে স্টেজ পড়েছিলাম না আমরা একটু আগে? আমাদের ক্লিয়ার দরকার যেটা কিন্তু বলছিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখন আমি কোন ধরনের ক্যাম্পেইন রান করব বা কোন ক্যাম্পেইনটা আমার কি কাজ করবে। দেখেন, প্রথমত আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি করেন তাহলে হচ্ছে আপনার পেজের প্রমোশন হবে। ব্যাপারটা বোঝেন, কিসের প্রমোশন হবে? পেজের প্রমোশন হবে। এখন একটু চিন্তা করেন তো, আপনার সামনে যখন একটা পেজ আসে তখন 2 ধরনের ঘটনা ঘটে। প্রথম ঘটনা, হয় আপনি পেজের ভিতরে ঢুকেন, ঢুকে একটা লাইক দেন, কিংবা সামনে একটা পেজ আসছে নিউজ ফিডে, ওকে স্ক্রল করে চলে যান, তাই না? ইয়েস স্যার। Yes. এই 2 ধরনের ঘটনাই তো ঘটে। এখন আমাকে একটু বলেন তো, কোন পেজের নাম যদি আপনার নিউজ ফিডে আসে, কতজন আমরা আছি যে কিনা ওই নিউজ পেজের ভিতরে চলে যাই? কতজন আছে? খুব কম। তার মানে কি অ্যাভয়েড হওয়ার পসিবিলিটি বেশি? জি স্যার। এই কথা চিন্তা করে কনসিডারেশন অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসছে। কনসিডারেশন অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে দেখেন 3টে অ্যাড আছে। প্রথমটা কি? ওয়েবসাইট ভিজিট। দ্যাট মিন্স আপনি যদি মনে করেন আপনি আপনার একটা পোস্ট করবেন, হ্যাঁ, একটা অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করলেন, ওটার নিচে আপনি ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন, এবং ওয়েবসাইটের লিংক ক্লিক করলে কোথায় নিয়ে গেল? আপনার ওয়েবসাইটে নিয়ে গেল। তাহলে হচ্ছে আপনি ওয়েবসাইট ভিজিট করবেন। তাহলে এত সুবিধাটা কি? সুবিধা হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ট্রাফিক জমতেছে না, জি স্যার। ট্রাফিক আসতেছে। আর আমার লিঙ্কডইনের প্রধান এবং মানে মূল লক্ষ্যটা কি? ট্রাফিক ট্রাফিক নিয়ে আসা, যেটা আমরা এর আগে জানি। সো এরকম যদি জি ক্যাম্পেইন জি ট্রাফিক। ট্রাফিক আনতে পারেন। এখন এইখানেও একটা সমস্যা। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে মানুষজন যে ওয়েবসাইটের জন্য ক্লিক করবেই এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ আজকে একজন মানুষজন অ্যাড পেলো, অ্যাড পেয়ে ক্লিক করে ওয়েবসাইটে গেল, কালকে কিন্তু সে যখন আবার আপনি আরেকটা অ্যাড দেখবে সে কিন্তু ওয়েবসাইটে ক্লিক নাও করতে পারে, তাই না? যে ও বলতে পারে আরে ভাই ওরা দেখে তো ক্লিক করলো আমার ওয়েবসাইটে নিয়ে যায়, ওর থেকে তো আমি কোনো কিছু কিনতে পারছি না। কিন্তু Right, sir, এখন এটা তাহলে এখানে কি করতে হবে? আমাকে এঙ্গেজ করতে হবে না মানুষজনকে। এই কারণে হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। এখন চিন্তা করেন তো এঙ্গেজমেন্ট আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসে শুধু আপনার একটা পেজকে আপনার সামনে নিয়ে আসছে, ওকে। এঙ্গেজমেন্টে একটা পোস্টের মাধ্যমে আপনার পেজকে আপনার সামনে নিয়ে আসছে। দ্যাট মিন্স আপনি পেজে মনে করেন একটা পোস্ট করলেন কি ক্রিয়েটিভিটির যে কোনো কোর্সের উপর 30% ডিসকাউন্ট। এখন আপনি ক্রিয়েটিভিটির পেজে লাইক দেওয়া নাই, আমি যখন এই পোস্টটা আপনার সামনে আনবো, আপনি কি ওই পেজের ভিতরে ঢুকবেন না?
ডেফিনেটলি ঢুকবেন। 30% ডিসকাউন্ট যে কোনো আইটি কোর্সে, এইরকম বিজ্ঞাপন দেখলে আপনি ডেফিনেটলি ঢুকবেন। এবং ঢুকার পর আপনি ওই ডিসকাউন্টটা পাওয়ার জন্য ডেফিনেটলি পেজে লাইক দিবেন, এবং মেসেজও করবো। তাই না? তার মানে দেখেন আমার একসাথে কি দুইটা কাজ হয়ে যাচ্ছে না? আমার পেজে লাইকও হয়ে যাচ্ছে, এট দ্য সেম টাইম আমার কি হচ্ছে, আমার হচ্ছে গিয়ে পোস্টেরও লাইক হয়ে যাচ্ছে বা আমার পোস্টেরও প্রমোশন হয়ে যাচ্ছে। আমার একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে না? এটা স্যার এনগেজমেন্টের মধ্যে রাইট রাইট, এটা হচ্ছে এঙ্গেজমেন্টের মধ্যে, মানে আমি মানুষজনকে এঙ্গেজ করতে চাচ্ছি, ঠিক আছে? কিন্তু এই যে ওয়েবসাইট ভিজিট আছে না, এই ওয়েবসাইট ভিজিটের ফেসবুকে যখন আমরা যাব তখন এই অ্যাডভার্টাইজমেন্টের নাম হবে কি জানেন? এই অ্যাডভার্টাইজমেন্টের নাম হবে তখন ট্রাফিক। এই ট্রাফিক অ্যাডভার্টাইজমেন্টটা খুব কাজে দেয় কখন জানেন? এটা কাজে দেয় হচ্ছে আপনার ইউটিউবের ক্ষেত্রে, মারাত্মক রকম কাজে দেয়, এবং এখন বর্তমানে এটা ইউটিউব দিয়ে এই কাজটা করে। ভাই একটু প্রবলেম হচ্ছে আমার। হ্যাঁ বলেন বলেন। আমি এই যে আপনাদের আপনি যে পেজটা আছেন অবজেক্টিভ, এখানে ছিলাম, কিন্তু আমি পরে ক্যাম্পেইন ম্যানেজার মানে উপরে ওটাতে ক্লিক করার সাথে সাথে চলে গেছে, এটা আসতে পারতেছি না ব্যাক। কোন জায়গায় করছেন? আপনি যে হ্যাঁ ক্যাম্পেইন ম্যানেজারে? হ্যাঁ এখানে হ্যাঁ এখন দেখেন ওখানে ড্রাফটেড হয়ে আছে, লাইক আমি যদি এখানে যাই, এই দেখেন একটু দেখেন। ও ড্রাফটেড অবস্থায় আছে না, ড্রাফটেড অবস্থায় নাই, আবার নতুন করে ক্রিয়েট করতে হবে ভাইয়া, আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। আমার ড্রাফটেড আছে এখানে। আপনার কি ড্রাফটেড আছে আমাদের এই অ্যাডটা? হ্যাঁ ওকে তাহলে আমি সেভ করে রেখেছিলাম। ওকে ওকে ফাইন। ও আচ্ছা আপনি সেভ করেছেন, তাহলে ক্লিক করেন, ক্লিক করলে আবার চলে আসবে, ডবল ক্লিক করেন চলে আসবে, আর না আসলে ব্যাকে দেন, ব্যাকে দিলেও চলে আসবে। না ব্যাকে দিলে আসতেছে না, এটা ওখানেই দেখাচ্ছে। আচ্ছা তাহলে ডবল ক্লিক করেন। হ্যাঁ ডাবল ক্লিকও আসছে না ভাই। এডিট কোনো বা এই ধরনের কোনো অপশন আসছে না? তাহলে আরেকবার একটু কষ্ট করে ভাই নতুন করে একটু ক্রিয়েট করেন। ওকে ঠিক আছে। এটা তো র্যান্ডমলি যে কভার করবো সে কভারই আসবে তাই তো? হ্যাঁ যে কভার করবেন সে কভারই আসবে। ওকে ওকে আচ্ছা, সো আমরা কি করলাম, আমরা জানলাম হচ্ছে এই ওয়েবসাইট ভিজিটটা হচ্ছে ফেসবুকে গেলে ট্রাফিক অ্যাডভার্টাইজমেন্ট, এবং এটা খুব বেশি কাজে আসে কোথায়? ইউটিউবে। আরেকটা হচ্ছে ভিডিও ভিউজ, যদি আপনি ভিডিও ক্যাম্পেইনিং করতে চান। এখন এই ভিডিও ভিউজটা কিন্তু আবার লিঙ্কডইনে খুব একটা বেশি কাজে দেয় না। এই ভিডিও ভিউজটা কাজে দেয় কোথায় জানেন? এই ভিডিও ভিউজটা কাজে দেয় হচ্ছে শুধুমাত্র আপনার ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুকে। ঠিক আছে? এটা লিঙ্কডইনের ক্ষেত্রে খুব একটা বেশি কাজে দেয় না। ইউটিউবের ক্ষেত্রে যেটা কাজে দেয় বললেন ওইটা কি আবার বলবেন? ইউটিউবের ক্ষেত্রে যেটা কাজে দেয় সেটা হচ্ছে ফেসবুকে গেলে আমরা দেখবো যে ওয়েবসাইট ভিজিটটা আছে না এখানে, সেটাকে বলা হয় হচ্ছে আপনার ট্রাফিক, ট্রাফিক, ঠিক আছে? ওটা আমরা ফেসবুকে গেলে দেখবো। ওকে আমি জাস্ট বলে দিলাম আর কি আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা ওয়েল দেন হচ্ছে ফাইনাল যেটা সেটা হচ্ছে কনভার্সন, মানে কি যখন হচ্ছে এটা একটা পারচেজ ডিসিশন, তাই না? সো পারচেজ ডিসিশনের মধ্যে প্রথমে হচ্ছে লিড জেনারেশন। মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে লিড জেনারেট করতে চান, ঠিক আছে? সো আমরা যে ক্রিয়েটিভিটির দেখেছিলাম না সেমিনারের লিস্টগুলা কিরকম হয়, সেমিনার ক্যাম্পেইনগুলো, সেমিনার ক্যাম্পেইনগুলো কিরকম হয়? একটা গুগল ফর্মের লিংক দেওয়া থাকে, জি স্যার। এই লিংকটা ওখানে দেওয়া হয় ফিল হচ্ছে আপ করতে হয়। রাইট, ফিল আপ করে আপনি যখন সাবমিট করবেন তখন ওটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবে, ঠিক আছে? এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে গেলে আপনি ওখান থেকে ডাটাটা কালেক্ট করে কি করছেন, আপনি সে অনুযায়ী ক্যাম্পেইন রান করছেন। ঠিক সেভাবেই আপনার ওয়েবসাইটে এই যদি আপনি লিঙ্কডইনের মাধ্যমে নিয়ে যেতে চান, লিঙ্কডইনে ক্যাম্পেইন করতে চান, একটা গুগল ফর্ম তৈরি করে রাখবেন ওয়েবসাইটে, তৈরি করে জাস্ট লিংক আপ করে দেবেন, তাহলেই হবে। তারপর হচ্ছে ওয়েবসাইট কনভার্সন। কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে পারচেজ করে তাহলে কিন্তু ওয়েবসাইটে কিছু ডাটা দিয়ে দেয়। কিরকম ডাটা দিয়ে দেয়? মনে করেন আপনি যখন একটা ওয়েবসাইটে কিছু পারচেজ করতে যাবেন, আপনি কি কি ডাটা দেন? আপনার নাম দেন, ফোন নাম্বার দেন, ইমেল আইডি দেন, অনেক কিছু ডাটা দেন না? সো এই ডাটাগুলো কিন্তু ওয়েবসাইটে যারা ব্যাকএন্ডে কাজ করে ওয়েব ডেভেলপাররা, এই ডাটা কিন্তু ওরা স্টোর করে রাখে। এই স্টোর করা ডাটাটা সে কি করবে, আপনাকে এনে জমা দিবে, তখন আপনি চাইলে তাদের উপর টার্গেট করে রিটার্গেটিং করতে পারবেন। ওকে, আরেকটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন। জব অ্যাপ্লিকেশনটা হচ্ছে বিভিন্ন ধরনের জবের অ্যাডভার্টাইজমেন্ট আসে না, এই জবের অ্যাডভার্টাইজমেন্ট গুলো জব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চাইলে লিঙ্কডইনের থ্রুতে করতে পারবেন। সো এই হচ্ছে আমার প্রত্যেকটা ক্যাম্পেইনিং এর কাজ। সো এখান থেকে আমি একটা ক্যাম্পেইনিং দেখবো, আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইনটা দেখব। আমি একটা কোয়েশ্চেন করতে পারি? প্লিজ 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 করেন, কোশ্চেন করেন। স্যার কিছু মনে করেন না, গুগল ফর্মটা কি দেখানো হয়েছিল? না গুগল ফর্ম দেখেনি তো আমরা, আপনাদের যদি লাগে সমস্যা নাই, ফেসবুকে তো ক্যাম্পেইন আসতেছি, গুগল সামনে ফর্ম পাওয়া দেখেন। যাবে? হ্যাঁ সামনে আছে। আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে সমস্যা নেই। ওকে।
ঠিক আছে? ভাই আমি তো ওখান থেকে বের হইতে পারতেছি না। আপনি পুরোটা কেটে আবার নতুন করে হচ্ছে আপনি লিঙ্কডইন ম্যানেজারে যান, ক্যাম্পেইন ম্যানেজারে যান, ম্যানেজারে গিয়ে তারপর হচ্ছে আপনি আবার শুরু করেন, পুরোটা আপনি ক্রস করে দেন। আমি সাইন আউট করে দিই এখান থেকে, আবার সাইন ইন হ্যাঁ, করি। সাইন ইন করেন। ওকে, আচ্ছা। সো দেখেন এখানে থেকে আমি কি করলাম, এখান থেকে হচ্ছে আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনিং এর জন্য দিলাম। সো প্রথমে যেটা গেল সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট চলে আসলো। ওয়েল দেন এখন আমার কাছে কি যেহেতু কোনো অডিয়েন্স কি আগে থেকে সেভ করা আছে, বলেন তো কোনো অডিয়েন্স কি আমার কাছে সেভ করা আছে? না স্যার। সো আমি এখানে সেভ অডিয়েন্স দিব না। তাহলে সেভ অডিয়েন্স কখন কাজে আসে? রিমার্কেটিং এর সময়। ঠিক আছে, রিমার্কেটিং এর সময়। ওকে, আচ্ছা এখন তাহলে আমি আপনাদেরকে ইন্টারফেসটার সাথে একটু পরিচয় করায় দেই। ইন্টারফেসটা কিরকম হবে? ইন্টারফেসটা হচ্ছে এই যে একদম বাম দিকে যেটা আছে না, সিলেক্ট ক্যাম্পেইনিং গ্রুপ, দেখতে পাচ্ছেন? বাম দিকে, একদম বাম দিকে সিলেক্ট ক্যাম্পেইনিং গ্রুপ, স্যার এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হেডলাইন। মানে এই যে প্রত্যেকটা পেজের এক একটা কাজে আমরা যাবো। যেমন এখন আমরা অবজেক্টিভ সিলেক্ট করবো, দেন যাবো হচ্ছে অডিয়েন্স সিলেকশনে, দেন যাবো অ্যাড ফরম্যাটে। এই দেখেন প্রথমে হচ্ছে অবজেক্টিভ, তারপর কি অডিয়েন্স, দেখতে পাচ্ছেন? তারপর হচ্ছে অ্যাড ফরম্যাট, তারপর হচ্ছে আপনি এটাকে কোথায় প্লেসমেন্ট করবেন। মনে করেন আপনি বাজেটে গেলেন, বাজেটে গিয়ে দেখলেন আপনি যেই অ্যাড ফরম্যাটটা সিলেক্ট করেছেন সেটা সঠিক হয় না, আপনি আবার এই অ্যাড ফরম্যাট সিলেক্ট করে আপনি আবার ব্যাকে আসতে পারবেন। ঠিক আছে, দেন এই যে মাঝখানে যে জায়গায় আপনি অ্যাডটাকে ডিজাইন করছেন, এই জিনিসটাকে বলা হয় সিস্টেম ট্রে। আমরা ট্রেতে করে চা কফি দেই না, সেরকম এইখানে হচ্ছে কি আপনার এটাকে হচ্ছে কি আপনার কাস্টমাইজ করা হয়, এই কারণে এটাকে বলা হয় সিস্টেম ট্রে। এবং একদম ডান পাশে যে জায়গাটা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে ফোরকাস্টেড রেজাল্ট। মানে এইখানে হচ্ছে আপনি সিস্টেম ট্রেতে যেভাবে একটা ক্যাম্পেইন ডিজাইন করবেন, ফোরকাস্টেড রেজাল্টে ঠিক সেভাবেই আপনাকে ক্যাম্পেইনটা দেখানো হবে। বুঝতে পেরেছি? স্যার এটা আরেকবার বলবেন স্যার। আচ্ছা, একদম বাম পাশে যেটা আছে, বাম পাশে হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন বিষয়, দ্যাট মিন্স হচ্ছে প্রত্যেকটা জিনিসের হেডলাইন দেখতে পাবেন। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম ট্রে, যেখানে আপনি আপনার ক্যাম্পেইনিংটা ডিজাইন করবেন। আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ফোরকাস্টেড রেজাল্ট, মানে আপনি যেভাবে ক্যাম্পেইন ডিজাইন করছেন ঠিক সেইভাবে আপনি এটার একটা রেজাল্ট দেখতে পাবেন। এবার বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, সো এখন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে দেখেন সবার আগে আমার কিন্তু অডিয়েন্স সেভ করা নাই। সো যদি আমার সেভ করা অডিয়েন্স থাকতো, আমি এখানে যেমন দেখেন এর আগে একটা জায়গায় সেভ করা ছিল, সেখানে আমি গ্র্যাজুয়েটস টু গেট টুগেদার সমস্ত গ্র্যাজুয়েটদের টার্গেট করে একটা অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম, দিয়েছিলাম। সো আমি আমার অডিয়েন্সটা কোত্থেকে সিলেক্ট করব? এই যে ডান পাশ থেকে, এখান থেকে অডিয়েন্স। দেখেন তো আমার যদি কোনো অডিয়েন্স থাকে, মনে করেন আমি টার্গেট করতে যাচ্ছি, কাদের টার্গেট করতে চাচ্ছি? যারা হয় মেম্বার্স ব্যাচেলার ডিগ্রিতে আছে, কিংবা যারা বায়োটেকনোলজিক্যালি অ্যাডভান্স আছে, যারা বিটকয়েন নিয়ে কাজ করে। ঠিক আছে, আচ্ছা কি আচ্ছা আচ্ছা শামিলা হাসান, ওকে ফাইন। আপনি যদি আপাতত লিভ নেওয়া লাগে আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। মাই প্লেজার। সো কি আপনি অডিয়েন্স থেকে এখানে দেখলেন হচ্ছে কি আপনি কাদেরকে টার্গেট করবেন। ফর এক্সাম্পল আপনি আজকে এইচআর কর্পোরেট যারা আছে তাদেরকে টার্গেট করবেন। সো আপনি কি করলেন? কর্পোরেট এইচআর প্রফেশনালদের টার্গেট করলেন। ওকে, দিলেন টার্গেট হয়ে গেল। দ্যাট মিন্স এখন হচ্ছে টোটাল লিঙ্কডইনে যত এইচআর কর্পোরেট আছে না সবাইকে তারা টার্গেট করবে, এবং সবাইকে তো করবে প্লাস আপনার পেজে যত এইচআররা আছে না তাদেরকেও টার্গেট করবে। এখন বলতে পারেন স্যার আমার পেজ কোথা থেকে পাবে? একটা কোশ্চেন আসে না? ক্যাম্পেইনিং এর শুরুতে মনে আছে পেজটাকে আমরা ইন্টিগ্রেট করে দিয়েছিলাম, ক্যাম্পেইনিং এর একদম শুরুতে লিংক দিয়ে ইন্টিগ্রেট করে দিলাম না? জি স্যার। নাই? সো পেজ অ্যাড হয়ে গেছে ইউআরএলটা দিয়ে, রাইট ইউআরএলটা দিয়ে পেজ ওখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আপনি মনে করেন আপনি ক্যাম্পেইনটা কোন জায়গাতে সেট, মানে কোন জায়গাতে প্রমোট করবেন। আপনি ফর এক্সাম্পল পুরো বাংলাদেশ সিলেক্ট করেছেন, কিন্তু আমাকে একটু বলেন তো পুরো বাংলাদেশের সব জায়গায় কি লিংকডইন ইউজার আছে? না স্যার। না স্যার। সব জায়গায় কিন্তু নাই, তার মানে স্পেসিফিক জায়গা জুড়ে আছে। তাহলে কি আমার এই টাকা যে ক্যাম্পেইনিং এর যে খরচটা যাবে সেটা শুধু শুধু আমার যাবে না? জি স্যার।
ওকে, একটু দেখেন তো ক্যাম্পেনিং এর খরচ কত যাবে। যদি আমি 30 দিন ক্যাম্পেনিং করি তাহলে $1800, দেখতে পাচ্ছেন, $560 থেকে $1800। এবং এটা কিন্তু নিচে একটা কথা লিখে দিয়েছে যে এই রেজাল্টটা অ্যাকচুয়াল রেজাল্ট না, কস্ট ভেরি করতে পারে। ওকে, সো আমি এখানে কি করলাম, আমি লোকেশনে গেলাম, আমি বাংলাদেশ কেটে দিলাম। বাংলাদেশ কাটার পর আমি ঢাকা সিলেক্ট করলাম, আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করলাম। ওকে, ঢাকা বাংলাদেশে আমি ক্লোজ দিলাম। আচ্ছা, এখন এই ঢাকা বলতে কি বোঝায়? পুরো ঢাকা ডিভিশনটাকে না, জি স্যার। পুরো ঢাকা ডিভিশন। তাহলে হচ্ছে আমাকে কিছু জিনিস বাদ দিতে হবে। এই যে এক্সক্লুডে যাব, এক্সক্লুড সিলেক্ট করব, বাদ দিব, মনে করেন নারায়ণগঞ্জ বাদ দিলাম। স্যার সর্বনিম্ন তো একদিনের অ্যাডস দেওয়া যাবে তাই না? হ্যাঁ, দেওয়া যাবে। নারায়ণগঞ্জ দিলাম, নারায়ণগঞ্জ দেওয়ার পর হচ্ছে আমি মনে করেন মুন্সিগঞ্জ দিলাম। এখন লিঙ্কডইনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আপনি দেখতে পারবেন মানে কিছু কিছু জায়গা আপনি দিলেও আসবে না, সো এইসব জায়গা আপনি চাইলেও বাদ দিতে পারবেন না। ঠিক আছে, মুন্সিগঞ্জ দিলাম, তারপর হচ্ছে মনে করেন আমি কি দিলাম, আমি দিলাম হচ্ছে গিয়ে গাজীপুর। গাজীপুর দিলাম। এই জিনিসটা আবার ফেসবুকে খুব ভালো, ফেসবুকে আপনি যেভাবে চাবেন সেভাবে আপনি বাদ দিয়ে দিতে পারবেন। তারপর টাঙ্গাইল, সিলেট দেন। সিলেট তো ঢাকা ডিভিশনের হ্যাঁ মধ্যে না। স্যার। এইটা ও হচ্ছে কি ঢাকা ডিভিশনের আমি মধ্যে। ঢাকা টার্গেট করেছি না, sorry, ঢাকার মধ্যে আমি শুধুমাত্র ঢাকা সিটিটাকে রাখবো, বাকি সব বাদ দিয়ে দিব। ঢাকার ভিতরে কিছু কিছু জিনিস সেগুলো বাদ দিতে হ্যাঁ, হবে। মানে ঢাকার মধ্যে তো ঢাকা ডিভিশন বলতে কি কি আছে, ঢাকা আছে, গাজীপুর আছে, টাঙ্গাইল আছে, মুন্সিগঞ্জ আছে, নরসিংদী আছে, ফরিদপুর আছে। ফরিদপুর আছে। সো আমি হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেককে ধরবো না, আমি শুধুমাত্র ঢাকা সিটিটাকে টার্গেট করব। তাহলে ঢাকা সিটিটা হবে আমার ইনক্লুডেড, আর বাকি যা যা আছে এগুলো হবে আমার এক্সক্লুডেড। বুঝতে পেরেছি? স্যার আমি যদি চাই তাহলে শুধু এটা কি মানে আমার যে টার্গেট করব আমি এরকম লুক খুঁজে বের করব নাকি ওদের কাছে অ্যাড পৌঁছে দেব? এটা না, হবে। এরকম হচ্ছে কি আপনার ঢাকায় বসবাসকারী মানুষজনের কাছে হচ্ছে আপনার ক্যাম্পেইন পৌঁছাবে, আর ঢাকার বাইরে যারা আছে তাদের কাছে আর পৌঁছাবে না। মানে যেসব জায়গাগুলো আপনি বেনিফিটটা কি হবে স্যার? আচ্ছা, বেনিফিটটা হচ্ছে মনে করেন আপনি যখন পুরো বাংলাদেশ টার্গেট করবেন, আপনার ক্যাম্পেইনিং এর যে বাজেট সেটাও কিন্তু পুরো বাংলাদেশ দেখাবে। ঠিক আছে, এখন আপনি যদি পুরো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ঢাকা টার্গেট করেন তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনিং এর বাজেট শুধুমাত্র পুরো ঢাকা দেখাবে। এখন আপনি মনে করলেন যে আমি ঢাকা না, আমি ঢাকা দেখালাম কিন্তু আমি ঢাকার বাইরেও আরো কিছু জায়গা দেখাতে চাচ্ছি না, কারণ ওই সব জায়গায় আমার টার্গেট কাস্টমার নাই, তাহলে আপনার খামাখা টাকা খরচ করা দরকার আছে? মানে খরচ ক্যাম্পেইন করবেন না। মানে হচ্ছে আমার কোম্পানির মানে ইয়াটা আমি ছড়ায় দিলাম মানে রাইট সবার রাইট কাছে রাইট যাবে। রাইট, সবার কাছে আপনাকে যার কাছে পৌঁছাইতে চাই সেটা পৌঁছাবে। এক্স্যাক্টলি আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার টার্গেট কাস্টমাররা কোথায় থাকে, তাদেরকে আপনি টার্গেট করে কাজ করবেন। তারপর এটার উপর একটা মানে অ্যামাউন্ট ব্যয় করতে হবে। রাইট, এটার উপরে কিন্তু আপনার অ্যামাউন্টটা অনেকাংশে ডিপেন্ড করে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, স্পেসিফিক করতে করতে আবার এত স্পেসিফিক যাতে না হয় যে মাত্র 100 জনকে আপনি টার্গেট করেছেন। কারণ 100 জনকে যদি আপনি টার্গেট করেন ওটার জন্য আপনার কষ্ট করে টাকা খরচ করা দরকার না, আপনি আপনার বাসার ছাদে গিয়ে চিৎকার করলে মোটামুটি 100 জন মানুষ জড়ো হয়ে যাবে, 1000 হবে 1000 হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সো যাতে খুব বেশি স্পেসিফাইড না হয় এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, সো আমরা কি করলাম, আমি নারায়ণগঞ্জ দিলাম, মুন্সিগঞ্জ দিলাম, গাজীপুর দিলাম, টাঙ্গাইল দিলাম, আর কোনটা আছে? আর সাভার। না, সাভার আবার আলাদা, ওটা আলাদা, ওটা ঢাকার মধ্যে চলবে না। স্যার আমরা চাইলে ধানমন্ডিকে টার্গেট করতে অ্যাড দিতে পারবো তাই না? হ্যাঁ, ধানমন্ডি টার্গেট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। নরসিংদী দেন। নরসিংদী দিলাম, স্যার দেন না। নরসিংদী দিলাম। আচ্ছা, নরসিংদী বাদ দেওয়াতে কার বেশি কষ্ট লাগতেছে? আমাদের লাগতেছে না কারণ আমরা মেশিন দিন না। না না না, কাকে জানি দেখলাম যে খুব কষ্ট লাগতেছে, বারো বলছে কেন স্যার কেন, কার এটা? আচ্ছা, সমস্যা নেই, না বলতে পারেন। ভাই জি ভাই বলেন। বলুন বলুন। আচ্ছা, আমি হলো আপনাকে একটু স্ক্রিনটা শেয়ার দিলে আমি ওখান থেকে এখনো বেরোতে পারতেছি না, একটু বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার অফ করছি, আপনি একটু শেয়ার দেন। আমি একটু মিউট করে রাখছি, হ্যাঁ সবাইকে, শব্দগুলো না আসে। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ফাইন, এটা ঠিক আছে। এখন হচ্ছে আপনি এই যে হ্যাঁ, আপনি এই যে দেবস অ্যাকাউন্ট এটা চলে যান, এই যে দেবস অ্যাকাউন্ট এই যে নিচে 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 একদম নিচে, হ্যাঁ এটা চলে যান, এই তো চলে আসছে।
আচ্ছা, ইউর অ্যাকাউন্ট ইজ হোল্ড বিকজ ইউর ক্রেডিট কার্ড নিডস টু বি আপলোড ইন দ্য বিলিং সেন্টার। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট হোল্ড করেছে কারণ হচ্ছে আপনার কি দরকার, একটা বিলিং অ্যাকাউন্ট। আচ্ছা, ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ দেন এখন, ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ এই জি এখানে, হ্যাঁ ডেমোগ্রাফিকের বাম পাশে, পারফরম্যান্স তার ঠিক বাম পাশে, এক্স্যাক্টলি ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ। এই যে বাস, এবার আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। ঠিক আছে স্যার? এখন আমি নতুন করে আবার হ্যাঁ, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, তাই তো? ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, রাইট। ওকে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সো আমি এখন আবার আমারটা শেয়ার করি স্ক্রিন। আচ্ছা, সো হচ্ছে কি হচ্ছে, আমার হচ্ছে আমি ধরে নিলাম আমি এই পর্যন্ত বাদ দিয়েছি। হ্যাঁ, এখন বাদ দেওয়ার পর আপনি যদি কোনো স্টেট বাদ দিতে চান, এটা সাধারণত বাইরের দেশের জন্য, আমাদের দেশের জন্য না। মনে করেন আপনি ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম বা কানাডা এই জাতীয় জিনিসগুলো বাদ দিবেন, তখন আপনি ধরে ধরে বাদ দিতে পারেন। ওকে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ স্যার বলেন। স্যার আমরা যে জায়গায় বাংলাদেশ দিছি এখানে আমি ইউকে দিতে চাই। হ্যাঁ দিতে পারবেন। আমি কিন্তু বাংলাদেশ কেটে দিছি, বাংলাদেশ কেটে আমি শুধু ঢাকা দিছি এই যে এই জায়গায়। আপনি বাংলা মানে বাংলাদেশ কেন, আপনার যদি ক্লায়েন্ট হয় ইউকে, সো আপনি ইউকে দিবেন। তবে ক্লায়েন্টের থেকে কিন্তু এই ইনফরমেশনগুলো নিয়ে নেবেন যে আমি কাকে বা কোন অঞ্চলকে টার্গেট করে কাজ করবো বলে তুমি মনে করো। ক্লায়েন্ট কিন্তু তখন বলে দিবে যে তুমি ভাই হয় বোস্টন টার্গেট করে কাজ করো, তুমি লস অ্যাঞ্জেলস টার্গেট করে কাজ করো, তুমি টাইমস স্কয়ার টার্গেট করে কাজ করো, কিংবা তুমি প্যারিস টার্গেট করে কাজ করো। ওরা কিন্তু স্পেসিফিক জায়গার নাম বলে দিবে। এখন যেমন আমরা একটা জাস্ট বোঝানোর জন্য জায়গা নিচ্ছি, ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট বলে দিবে আপনি অমুক জায়গা ধরে কাজ করবেন। সো তখন ওই জায়গা ধরবেন ইনক্লুড, ওর আশেপাশে যদি দেশ ধরে বলে তাহলে ওর আশেপাশে যা যা থাকবে সেগুলো সরিয়ে দিবেন। স্যার প্লিজ স্যার, মানে আমি একটা এড রান করতে চাইছিলাম, পরে যখন আমি ওই যে আমি তো বাংলাদেশ থেকে যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তখন বলে যে এই অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা প্রবলেমে পড়ছিলাম। এই জন্য স্যার আপনাকে কোশ্চেনটা করা। কোনো সমস্যা নেই স্যার, কোনো সমস্যা নেই, ঠিক আছে ওকে। আচ্ছা, সো আমি কি করলাম এখানে হচ্ছে এক্সক্লুড করে দিলাম। আচ্ছা, এক্সক্লুড করে দেওয়ার পর তারপর হচ্ছে এখন আপনি হচ্ছে গিয়া আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্স কারা, এতক্ষণ আমরা কি করলাম, জায়গা ঠিক করলাম না? এতক্ষণ আমরা জায়গা ঠিক করলাম, এখন আমি সিলেক্ট করবো আমার টার্গেট অডিয়েন্স কারা। আমি সবার আগে একটা টার্গেট অডিয়েন্স দিয়েছিলাম, কাকে? আমার সমস্ত অডিয়েন্স ছিল কিনা তার সমস্ত এইচআর। একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি এইখানে এইচআর প্রফেশনালদের টার্গেট করেন, এইচআর প্রফেশনালদের টার্গেট করলে আপনি নিচে আর আলাদা করে টার্গেটিং করার দরকার নাই। কেন দরকার নাই? কেন দরকার নাই? স্যার একবার তো টার্গেট করা হয়ে গেছে স্যার। হ্যাঁ, এই দেখেন ডান পাশে আমার টার্গেট অডিয়েন্স কি অলরেডি ন্যারো হয়ে গেছে না? আর কি ন্যারো করা দরকার আছে? না স্যার। আর ন্যারো করলে কি আমি এক্সাক্ট ইনফরমেশনটা পাবো? পাবো না কিন্তু, বা আমি যে কারণে ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি সেটা আমি করতে পারবো না। ওকে, সো আমি আপাতত এই জায়গা থেকে কি করলাম না, আর টার্গেট করলাম না। ঠিক আছে, তো স্যার আমি যে এইচআর বাদ দিয়ে অন্য কাউকে টার্গেট করি তাহলে তখন করতে পারেন, কোনো সমস্যা নেই। তখন নিশ্চয়ই ইয়ে করতে পারবো, মানে না নিশ্চয়ই উপর থেকেও করতে পারেন। উপর থেকে কখন করবেন? যখন অলরেডি আপনার কাছে ডেটা থাকবে আচ্ছা তখন উপর থেকে করে ফেলবেন। আর যদি মনে করেন আপনার কাছে ডেটা আপাতত কম আছে, তখন আপনি নিচে যান, নিচে গেলে দেখেন এখানে একটু এডিট করে দিই। এডিট করে দিলে আপনার হচ্ছে গিয়ে এই যে লুক এলাইক অডিয়েন্স বা হচ্ছে গিয়ে ডেমোগ্রাফিক ওয়াইজ এই যে সবকিছু করতে পারবেন এখানে। হ্যাঁ, সেম এই জিনিসগুলোকে ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ওকে, ঠিক আছে। তবে এইখানে যে ফাংশনটা, এই ফাংশনটা আসলে মারাত্মক আপনার কমপ্লিকেটেড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাট ফেসবুকে এটা টু মাচ ইজি, খুবই ইজি। জি স্যার, খুবই ইজি এই জিনিসটা। এক্সকিউজ মি স্যার। জি স্যার প্লিজ। স্যার এখানে যে টার্গেট অডিয়েন্স সাইজ, হ্যাঁ 1100 প্লাস, এটা স্যার কিভাবে আসলো? ওই যে আমরা দেখেন প্রথমে একটা টার্গেট অডিয়েন্স সেট করে দিচ্ছি না, যে আমার যারা এইচআর প্রফেশনাল আছে আমি শুধু তাদেরকে করব। মানে যারা এইচআর নাই আমি তাদের কাছে যাব না, বা আমার টার্গেট তাদের কাছে যাবেও না, বা আমার ক্যাম্পেইনও তাদের কাছে যাবে না। এটা লিংকডইন, এটা কিভাবে মানে দেখালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি অটো চলে আসবে আমরা যখন কোনো টার্গেট অডিয়েন্স সিলেক্ট করব তখন এই যে কোয়ান্টিটিটা অটো চলে আসবে নাকি? অটো চলে আসবে, রাইট। এই যে টার্গেট সময় এত কিন্তু এটা আরো অ্যাকুরেট আসবে কখন জানেন? হ্যাঁ হ্যাঁ জি জি, এটা আরো অ্যাকুরেট কখন আসবে জানেন? এটা আরো অ্যাকুরেট আসবে হচ্ছে যখন আপনার পেজে মেম্বার থাকবে, এবং আপনি যে এইচআর প্রফেশনাল বা এদের টার্গেট করছেন আসলে এইচআর প্রফেশনাল বা এই জাতীয় কেউ যখন আপনার পেজে থাকবে। যেমন দেখেন এখন নাম্বার কিন্তু অনেক কমে গেছে না, 1100 প্লাস। কারণ কি লিংকডইন আমার পেজের বাইরে যারা আছে শুধুমাত্র তাদের টার্গেট করে এখানে নিয়ে আসছে। এখন আমার পেজের ভিতরে যখন লিংকডইন থাকবে, বা আমি যখন যে টার্গেটগুলো করব সেগুলো যখন আমার পেজের ভিতরে থাকবে, তখন কিন্তু এই টার্গেটটা আরো বাড়বে।
ও আচ্ছা, এগুলো ইনক্লুড হবে তখন নাকি এগুলো আরো এটার ইনক্লুড সাথে? হবে। রাইট রাইট। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আচ্ছা ফাইন। এইবার আমাকে কি করতে হবে, আমি সোজা নিচে চলে যাব অ্যাড ফরম্যাট। মানে এই দেখেন এখান থেকে দেখলে আমার অবজেক্টিভ সিলেকশন শেষ, অডিয়েন্স শেষ। এখন আমি চলে যাব কোথায়, আমার অ্যাড ফরম্যাটে। আচ্ছা অ্যাড ফরম্যাট নেরো বলতে অডিয়েন্সটা একটু দেখেন তো, উপরে নেরো অডিয়েন্স। এই হ্যাঁ, যে নেরো। ন্যারো অডিয়েন্স। হ্যাঁ জি স্যার, ওটা এখানে ওটা 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 এখানে কি? যদি আপনি চান, আপনি মনে করেন যদি আপনি উপর থেকে যদি অলরেডি ন্যারো না করেন, হ্যাঁ, তাহলে এখানে চাইলে আপনি হচ্ছে অডিয়েন্সের অ্যাট্রিবিউট ওয়াইজ কোম্পানি, যে কোনো কোম্পানিকে টার্গেট করতে চাইলে কোম্পানি ক্যাটাগরি ওয়াইজ আপনি টার্গেট করতে পারবেন। যে কোনো হচ্ছে আপনার ইয়ে টার্গেট করতে চাইলে, কানেকশন টার্গেট করতে চাইলে কানেকশন ওয়াইজ টার্গেট করতে পারবেন। কিন্তু এখানে না বাংলাদেশের জন্য করলে একটা ঝামেলা আছে। দেখেন আমি যদি কোম্পানি ক্যাটাগরি টার্গেট করি, সব কোন দেশের কোম্পানি দেখেন তো, চায়না, ফ্রান্স, ইউএসএ, মেক্সিকো, ব্রাজিল। এখন কি আমি আমার বাংলাদেশের জন্য কি এটা করতে পারবো? না স্যার। পারবো না। আচ্ছা একটু একটা মিনিট, হ্যাঁ। সো দেখেন আমি কিন্তু চাইলেই কি করতে পারবো না, বাংলাদেশের জন্য ক্যাম্পেইন রান করতে পারবো না। সো আমাকে তাহলে কি করা লাগবে, আমাকে যেটা করা লাগবে যে আমাকে উপর থেকেই ক্যাম্পেইনটা সাজায় আসতে হবে। কোথায়, এই যে এইচআর প্রফেশনাল, তাই না? সো এই কারণে আপনাকে একটু কোম্পানি, কোন কোম্পানি করছেন বা কোন ক্যাটাগরি করছেন এটা একটু দেখে শুনে করতে হবে, হ্যাঁ। যেমন এডুকেশনে যান, ফিল্ডস অফ স্টাডি, ইকোনমিক্স, সোশ্যাল, কম্পিউটার, মার্কেটিং, বিজনেস, এর বাইরে আর কোনো ফিল্ড অফ স্টাডি নেই। এখন আমি যদি মনে করেন ডক্টরদের করতে চাই, পারবো? আমি কিন্তু পারছি না। সো এই কারণে রাইট, এই কারণ এই সিস্টেমটা পুরোটা ইউএস বেসড, লিঙ্কডইন সিস্টেমটা পুরোটা ইউএস বেসড। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? স্যার আরেকটু যদি একটু বলতেন স্যার। এই যে দেখেন এডুকেশন, হ্যাঁ, আপনি মনে করেন ফিল্ড অফ স্টাডি, দেখেন কি কি আছে, ইকোনমিক আছে, সোশ্যাল আছে, মানে সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, মার্কেটিং, বিজনেস। এর বাইরে কি আপনার কোনটা ইনক্লুড করতে পারতেছেন? পারতেছেন না। তার মানে কি একটা ধরাবাঁধা নিয়মের মধ্যে চলে আসতে হচ্ছে না? এটাই বলছি যে এই সিস্টেমটা কিন্তু মানে লিঙ্কডইন সিস্টেম পুরোটা হচ্ছে ইউএস বেসড একটা সিস্টেম। ওকে, সো হচ্ছে কি আপনারা, সো এই কারণে যখনই টার্গেট করবেন বা রিটার্গেটিং করবেন, তখন লিঙ্কডইনের ক্ষেত্রে একটু সাবধানে বুঝবেন যে কোন ফিল্টারটা আমি ইউজ করব বা কোন জায়গা থেকে আমি টার্গেটিং করব। এই জিনিসটা একটু কেয়ারফুলি কাজ করা লাগবে। ঠিক আছে, ওকে ফাইন। এখান থেকে অ্যানাবল অডিয়েন্স এক্সপ্যানশন, এটা আমি একটু করে দেবো, কারণ যদি এরকম হয় যে আপনি যাদের টার্গেট করছেন তারাই এনাফ না, তখন তারা কি করবে জানেন, এই যে অডিয়েন্স বাড়িয়ে দেবে আরো, যে এই অডিয়েন্সের কাছে যাও, এদের কাছে যাও, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। ঠিক আছে, দেন আপনি যেটা যাবে সেটা হচ্ছে নিচে আপনার অ্যাড ফরম্যাট। অ্যাড ফরম্যাটে গেলে আপনি এখানে কয়েক ধরনের অ্যাড ফরম্যাট দেখতে পাবেন। ফার্স্ট অফ অল সিঙ্গেল ইমেজ অ্যাড। সিঙ্গেল ইমেজ অ্যাড, হ্যাঁ স্যার বলেন। সরি, আমি যদি স্যার বাংলাদেশের জন্য কিছু করতে চাই এই লিঙ্কডইন প্রোফাইলের আন্ডারে, সেটা কি কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ, এই যে আপনার যে প্রথমে যে টার্গেটটা আছে না, প্রথমে আপনার পেজে তো হচ্ছে কি আপনি জানেন হচ্ছে সব বাংলাদেশিরা থাকে। ঠিক আছে, মনে করেন আপনার পেজে সব বাংলাদেশিরা থাকে, সো ওদের মধ্যে কাদের টার্গেট করতে চান সেই অডিয়েন্সটা আপনি প্রথমে সেট করে দিবেন। এই যে এই জায়গা থেকে যেটা আমি করেছিলাম, এখান থেকে এইচআর প্রফেশনালদের জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে স্যার। সো দেখেন এখানে আপনার কয়েকটা ফরম্যাটে অ্যাডের নাম বলবে। এখন দেখেন প্রথমটা বলতেছে কি, সিঙ্গেল ইমেজ অ্যাড। সিঙ্গেল ইমেজ অ্যাড বলতে আমরা কি বোঝাই? সো আমরা একটু চলে যাই আমাদের লিঙ্কডইন প্রোফাইলগুলোতে। লিঙ্কডইন প্রোফাইলে গেলে যদি আমি ক্রিয়েটিভিটি লিখে সার্চ করি, এই দেখেন এখানে একটা কি ক্যাম্পেইন রান হয়েছে না, অ্যাপ ডেভেলপমেন্টের নতুন ব্যাচ। জি স্যার। এখন এই পুরো ক্যাম্পেইনে কন্টেন্টের পাশে কয়টা ইমেজ আছে? একটা ইমেজ। এই যে একটা ইমেজ দিয়ে যখন আপনি ক্যাম্পেইন রান করছেন, এটাকে বলা হয় সিঙ্গেল ইমেজ অ্যাড। ঠিক আছে, তারপর আসতেছে হচ্ছে কি কোরাসল ইমেজ অ্যাড। কোরাসল অ্যাডভার্টাইজমেন্ট কি? কোরাসল অ্যাডভার্টাইজমেন্ট বলতে রাইট ওয়েবসাইটের মধ্যে আমরা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, যে আপনার একটা ছবি থাকে, ওটার পাশে একটা তীর চিহ্ন থাকে, ওটা ক্লিক করলে আরেকটা আসে, ওটা ক্লিক করলে আরেকটা আসে, 5-6টা এরকম এই ধরনের। রাইট, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে বলা হয় কোরাসল ইমেজ অ্যাড। একটা বিষয় মনে রাখবেন, কোরাসল ইমেজ অ্যাড আপনি আগে থেকে তৈরি করে রাখতে পারবেন না, এই লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার থেকে আপনাকে তৈরি করতে হবে। সিঙ্গেল ইমেজ অ্যাড আপনি আগে থেকে তৈরি করে রাখতে পারবেন, ক্যাম্পেইন ম্যানেজার থেকে আপনি তৈরি করবেন না, আপনি জাস্ট বুস্ট করবেন। ইয়েস স্যার। ওকে
আচ্ছা, তারপর এটা হচ্ছে ভিডিও এড, যেটা আমরা বুঝতে পারি সাধারণত ভিডিও ভিত্তিক যদি Review. কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে সেটা হচ্ছে ভিডিও এড। লিঙ্কডইনে এটা একটু ঝামেলা আছে এই কারণে, কারণ লিঙ্কডইনে যদি আপনি একটু বড় ভিডিও দেন, দ্যাট মিনস অ্যাটলিস্ট 30 সেকেন্ড বা এই জাতীয় ভিডিও দেন, অনেকে দেখতে চায় না। বাট আপনাকে একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে বোঝাতে হলে তো অ্যাটলিস্ট 30 সেকেন্ডের অ্যাডভার্টাইজমেন্ট তো লাগবে না? Yes, sir. সো অনেকে এটা নিতে চায় না। তারপর এটা হচ্ছে ফলোয়ার এড। ফলোয়ার এড বলতে কি, আমি আপনার কাছে মনে করেন একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করেছি, আপনি এটাতে খুবই স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। আপনি কি করলেন, আপনি লিখলেন এই প্রোডাক্ট বা সার্ভিস একসেপ্ট করে আমি হাইলি স্যাটিসফাইড। ওকে, আপনি এটা লিখলেন, লিখে এবার আপনি ওইটাকে পোস্ট করে দিলেন। এবার আমি এই যে আপনি রিভিউ দিলেন, আপনার এই রিভিউর স্ক্রিনশট নিয়ে আমি আমার পেজে দিলাম ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নামে। একটু পরিচিত মনে হচ্ছে জিনিসগুলা? দেখি না আমরা বিভিন্ন পেজে এটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নামে দিয়ে দেয়। সো এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে বলা হয় ফলোয়ার এড। এন্ড ফাইনালি আসতে হচ্ছে কনভারসেশন এড। লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা এরকম মেসেজ কি এখনো পেয়েছি যে হ্যালো মিস্টার অমুক অথবা হ্যালো মিস অমুক, আমি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট বুস্ট আপ করে দিব, আপনার লিঙ্কডইনের এই পেজ ওপেন করে দিব, ওই পেজ ওপেন করে দিব, এরকম মেসেজ আসছে এখনো? আসছে না? এইগুলোকে বলা হয় কনভারসেশন এড। যে উনি ওনার ব্র্যান্ডিংটা মেসেজ ওয়াইজ আপনাকে দিয়েছে, আপনি ওটা দেখে ইমপ্রেসড হয়ে আপনি যদি বলেন ঠিক আছে তুমি এটা বুস্ট করতে কত নিবা, দেন উনি আবার একটা পাল্টা এসএমএস দিবেন আপনাকে। সো এই যে আপনার মেসেজের মাধ্যমে কথা বলতে বলতে যে ক্যাম্পেইনিং গুলো হয় সেগুলোকে বলা হয় হচ্ছে কনভারসেশন এড। বুঝতে পেরেছি তারা? Yes, sir. ওকে, সো এইভাবে হচ্ছে গিয়ে আপনার এখানে অ্যাড গুলা রয়েছে। সো এর মধ্যে আমরা কোন অ্যাডটা দেখবো? আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাড দেখবো। ওকে, ক্যারোসেলটা একটু দেখাই দিয়েন। ক্যারোসেলটা দেখবেন? দেখেন, চলেন দেখি ক্যারোসেল অ্যাড। দিলাম ক্যারোসেল অ্যাড, যেটা আপনারা দেখতে চান। আচ্ছা, ক্যারোসেল অ্যাড এর পর দেন হচ্ছে আমাকে এটা যেটা সিলেক্ট করা লাগবে যে সেটা হচ্ছে প্লেসমেন্ট। আমি এখানে কোথায় দিব? সো আপাতত প্লেসমেন্ট আমি এখান থেকে দিচ্ছি না, কারণ প্লেসমেন্ট অলরেডি লিঙ্কডইনে একটা প্লেসই আছে, সেটা হচ্ছে নিউজ ফিড। সো আমাকে আলাদা করে প্লেসমেন্ট দেওয়ার দরকার নেই। নাও কামস টু দ্য মোমেন্ট অফ ট্রুথ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, বাজেট। এবং যেটা দেখার সাথে সাথে সমস্ত স্টুডেন্টরা মানে ইয়ে হয়ে যায়, কি বলবো, হতাশ হয়ে যায় লিঙ্কডইনে, যে স্যার আমি আর লিঙ্কডইন ক্যাম্পেইন করব না, সেটা হচ্ছে বাজেট। আচ্ছা, বাজেট সেট করতে গেলে আপনি এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এখন এই দুইটার কাজ কি? মনে করেন আপনি একটা ক্যাম্পেইন রান করবেন 3 দিনের জন্য। কয় দিনের জন্য? 3 দিনের জন্য। এখন এই 3 দিনের জন্য আপনি যদি চান প্রত্যেক দিন অল্প অল্প করে ক্যাম্পেইনের টাকা দিবেন, এবং প্রত্যেক দিন এই অল্প অল্প করে ক্যাম্পেইন হলে 24 ঘন্টা করে ক্যাম্পেইন চলবে। কতক্ষণ? 24 ঘন্টা। তাহলে আপনি ডেইলি বাজেটে যাবেন। মনে করেন আপনি যদি 300 টাকার একটা ক্যাম্পেইন রান করেন, এটা হচ্ছে ডেইলি বাজেট। আপনি যদি 3 দিনের জন্য করেন তাহলে 3 দিনে কত কাটবে? 900 টাকা। 900 টাকা 300 করে 900 টাকা। তাহলে হচ্ছে আপনি তখন ডেইলি বাজেট দিবেন। এখন মনে করেন আপনি একটা ক্যাম্পেইন করবেন, যে ক্যাম্পেইনটা কিনা আপনার 15 থেকে 17 দিনের জন্য। এখন 15 থেকে 17 দিন পার ডে যদি 300 টাকা করে আপনি দেন, ঘরে আর ভাত বলতে কিছু থাকবে? এক্স্যাক্টলি। তার মানে কি, তখন আপনাকে একটা লাইফ টাইম বাজেট সেট করে দেওয়া লাগবে, যে আমি 15 দিনের জন্য অ্যাড করব, সেই অ্যাডের জন্য আমি 1000 টাকা বাজেট দেব। দেন লিঙ্কডইন কি করবে? 1000 টাকা অল্প অল্প করে কাটতে কাটতে পুরা কয়দিন? এই হচ্ছে আপনার 15 দিন চালাবে। ঠিক আছে? সো এখানে আমি কি দেব? লাইফ টাইম বাজেট দিলাম। হ্যাঁ, লাইফ টাইম বাজেটে মনে করেন 500 টাকা দিছে। ওকে, ভালো কথা, 500 টাকা তো করতে দিবে না, হচ্ছে এক মাসে $500, সরি $500। $500 মানে হিউজ। আমরা হচ্ছে আমি আর নাইম স্যার হচ্ছে 600 টাকা দিয়ে সিআইটির ফেসবুক মানে ইউটিউব ক্যাম্পেইনিং করে আপনার ইয়ে বাড়াইছিলাম, সাবস্ক্রাইবার বাড়াইছিলাম 5000। সো এখানে $500 মানে বিশাল ব্যাপার। সো আমি মনে করতেছি যে আমি $500 নিব না ভাই, আমি দিব হচ্ছে না $50 না, আপনার মিনিমাম $500 লাগবে, এক মাসের ক্যাম্পেইন না। তো আমি এক মাস দিলাম, মিনিমাম $500 লাগবে। সো কি একটু এক্সপেন্সিভ লাগতেছে এখন? স্যার মিনিমাম আমি তো চাইলে স্যার 5 দিনও দিতে পারবো, তাই না? এটা তো আমরা 4-5 দিন দিতে পারবেন। আমি তাহলে দিলাম 4-5 দিন, 7 দিন এটার জন্য। এবার এখন আমি 500টা কেটে আমি মনে করেন আমি 300 দিলাম, বা আমি 100 দিলাম। চান দেখি 100 নেয় কিনা।
যাক আলহামদুলিল্লাহ অ্যাকশন নিচ্ছে। এর আগে আপনার অ্যাকশন নিত না, অ্যাটলিস্ট 290 দিতে হতো। আচ্ছা স্যার আমাকে জাস্ট একটু বলেন লিমিটটা কত লাস্ট? ফেসবুকে তো $2 দেওয়া যায় মনে হয় একদিনে। না, ফেসবুক এখন $4 করে ফেলছে। ও $4 করে ফেলছে। ওকে। $4 করে ফেলছে কিন্তু এখন। এখানে লিমিটটা হচ্ছে অনেক বেশি দেওয়া। এখানে না, এখানে লিমিটটা আপনি সেট করে না। হ্যাঁ, এখানে অন্য সেট করে না, আপনার অ্যাটলিস্ট 150 থেকে 100 এর মধ্যে আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে। ঠিক আছে স্যার কাইন্ডলি একটু উপরে দেন স্যার। উপরে যাব আর একটু উপরে স্যার। স্যার এই যে এখানে প্লেসমেন্ট যে এই বিষয়টা একটু কাইন্ডলি। আচ্ছা, প্লেসমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আপনি এই ক্যাম্পেইনটা কোথায় রাখতে চান, লিংকডইনে নিউজ ফিডে রাখবেন নাকি স্টোরিতে রাখবেন? সো আমরা নিউজ ফিডেই ক্যাম্পেইন রাখবো। ওকে, এখানে এটা আর আমরা আলাদাভাবে কোনো কাজ করি না। নিউজ ফিড আর নিউজ ফিড মানে হচ্ছে এই যে আমাদের যে এই যে হোম পেজে গেলে যে ফিডটা থাকে না, এটাকে বলা হয় নিউজ ফিড। ঠিক আছে, সো এই লিংকডইনে তো একটাই জায়গা না নিউজ ফিড, না স্টোরি আছে? স্টোরি তো স্যার দেখি নাই কখনো। স্টোরি নাই, সো আপনার নিউজ ফিডই যেহেতু জায়গা, সো প্লেসমেন্ট আর আলাদা করে বলার কিছু নেই, নিউজ ফিডই থাকবে। থ্যাংক ইউ মাই প্লেজার। ওকে ফাইন, দেন হচ্ছে গিয়ে আপনি যখন নিচে নামবেন, তারপর বলকে অপটিমাইজেশন গোল, এনগেজমেন্ট পার ক্লিক দরকার না, এটা নিয়ে কাজ করার। বিডিং স্ট্র্যাটেজি এটা নিয়েও কাজ করব না। কনভার্সন টেকনিক্যাল এটা নিয়ে আমরা কাজ করব না। ট্র্যাকিং নিয়ে আমরা চলে যাব নেক্সটে, সেভ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ, এখন হচ্ছে কি আমরা কি অ্যাডটা ক্রিয়েট করতে হবে না? ক্রিয়েট করতে হবে। একটু দেখি এই যে এখান থেকে আচ্ছা আমাকে তো যেতে দিচ্ছে না। লঞ্চ ইউর ক্যাম্পেইন, দাঁড়ান। ধরাটা তো আমিও খাইছি স্যার, আমার তো অ্যাকাউন্ট ধরছে। স্যার ওখানে আপনি যে ওনার পেজে যে এই ঢুকছেন তো স্যার উনি তো কোনো আপনাকে কোনো রোলস দেন না, কোনো অ্যাক্সেস দেন না, ও তাহলে কিভাবে? বাই দ্য ওয়ে, হ্যাঁ আমাকে রোল দেন। আমি এটা চিন্তা করছি। ডেজিগনেটেড অ্যাডমিন। আসলে নিজের পেজ থেকে সবসময় করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো এখন হচ্ছে কি মানে আর মনেই থাকে না। স্যার আমি এটা অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতে যাচ্ছি, বাট তারপরে দেখে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, স্যার অ্যাডমিন কিভাবে দেওয়া হয় এটাই স্যার আমি জানি না স্যার। অ্যাডমিন রোলে যান। স্যার আপনারা স্ক্রিনে শেয়ার করে নিলে ভালো হবে নাকি? জি স্যার। আচ্ছা আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। ওকে, অ্যাডমিন টুল, ম্যানেজ অ্যাডমিন স্যার, রাইট? হুম স্যারের নামটা FARHAD। আপনার সাথে আমার অ্যাড আছে? জি স্যার। আচ্ছা, FARHAD। কন্টেন্ট স্যার কোনটা দেব? সুপার অ্যাডমিন, কন্টেন্ট অ্যাডমিন দেন, কন্টেন্ট অ্যাডমিন, হ্যাঁ কন্টেন্ট অ্যাডমিন দেন। সেভ। ওকে, দিয়েছেন না? এবার দেখি পেন্ডিং যেহেতু আছে, আমি আমারটাতে যাই। আপনার স্ক্রিনটা কাইন্ডলি শেয়ার করে দেন। আচ্ছা তাহলে তো আপনারটা আবার অফ করা লাগবে, তাহলে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা আসুক। এটা হচ্ছে কানেক্ট। আচ্ছা আনোয়ার জি স্যার জি স্যার। হোসেন কানেক্ট। ও সরি। এখন চলে আসার কথা।
দাঁড়ান দেখি, আমি একটু মোবাইল দিয়েও চেক করি, কারণ অনেক সময় হয়তো মোবাইল আর পিসি একসাথে থাকলে। আমাকে তো দিয়েছিলেন না FAR HAD। দেখেন ক্রিয়েট নিউ অ্যাড দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, ইয়েস স্যার ক্রিয়েট নিউ অ্যাড দেখা যাচ্ছে। ক্রিয়েট নিউ অ্যাড না, দেখেন নোটিফিকেশন আসলে কিন্তু আমার রোল অ্যাক্টিভ করে দিস, কি একটা অবস্থা। সময় নিচ্ছে অনেক। এই যে ক্রিয়েট নিউ অ্যাড দেখলাম, দেখেন এইখানে হচ্ছে আপনার কি কি দেখাবে। প্রথম, আমরা যখন একটা ক্যারোসেল ইমেজ তৈরি করি, ওই ইমেজের একটা নাম থাকে না, ইমেজের একটা নাম থাকে না। স্যার প্লিজ একটু পিছনে যান স্যার, নোটিফিকেশনটা থেকে স্যার। কোথা থেকে স্যার? নোটিফিকেশনটা যে আসছে স্যার ওইখান থেকে শুরু করুন। নোটিফিকেশন আসলে তো স্যার, এটাই তো বললাম যে নোটিফিকেশন আসলে কিন্তু হচ্ছে কি আমার রোল অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে স্যার, ঠিক আছে, হ্যাঁ বলেন। এই যে এখানে ক্রিয়েট নিউ অ্যাড, এখানে যান, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখানে মনে করেন ফর এক্সাম্পল আমার ছবিটা হচ্ছে কফির ছবি, লিখলাম কফি। এখন এইখানে আপনি কি লিখবেন সেটা হচ্ছে 255 ক্যারেক্টারে লিখবেন, ঠিক আছে। এখানে লিখলেন লেটস রিফ্রেশ ইউর মাইন্ড উইথ ব্রুট কফি, ঠিক আছে। দেন এইখানে আপনার যে পেজের, আমাদের যে পেজে ইউআরএলটা আছে, হ্যাঁ এই যে আমাদের পেজ না, পেজের ইউআরএলটা আমরা দিয়ে দিব, মানে এটা একটা ল্যান্ডিং পেজ দেওয়া লাগবে, মানে কোথায় এটা ল্যান্ড করবে। ওকে আচ্ছা, এরপর এটা দিয়ে দিলাম। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে কার্ড। কার্ড মানে হচ্ছে এটা ডেসক্রিপশনটা আরেকবার লেখা লাগবে, যেটা কোন বিষয়। সো এটা হচ্ছে কফি নিয়ে, আবার হচ্ছে কার্ড ডেস্টিনেশন এইখানে। এরকম করে করে আপনি হচ্ছে 2টা থেকে 3টার মতো অ্যাড ঠিক করবেন। অ্যাড ঠিক করার পর দেওয়া লাগবে না উপরে স্যার? হ্যাঁ এই যে ইউআরএল দিলাম, এই যে উপরে ইউআরএল দিলাম, হ্যাঁ এই যে ইউজ ডেস্টিনেশন ইউআরএল এটা যদি আপনি দিয়ে দেন তাহলে প্রত্যেকটা কার্ডে ইউআরএল অ্যাড হয়ে যাবে। তাহলে তো আমার এখানে লেখা লাগবে, আলাদা করে লেখা লাগবে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। এখানে কি আমার যে পার্সোনাল পেজে না, যে জায়গা যে অ্যাডটা চালাচ্ছি যে পেজ থেকে, অ্যাড পেজের লিংকটা দিব? হ্যাঁ 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 রাইট, মানে অ্যাড যে পেজটা থেকে চালাচ্ছি আমি স্যার, ওই লিংকটা দিব? বুঝলি স্যার, একটু আরেকবার বলেন, কথা মিউট হয়ে যাচ্ছে, আরেকবার জাস্ট বলেন। হেডলাইন যে দিব এটা, যে আমি যে অ্যাড রান করছি, অ্যাড রান যে পেজ থেকে করছি পেজের লিংকটা, তাই না স্যার? হ্যাঁ 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 ঠিক আছে। এখন কথা হচ্ছে বলেন তো, ক্যারোসেল ইমেজে আমি একটু মানে একটু আগে বললাম যে ছবি থাকা লাগবে, তাহলে ছবি আমি কোথায় অ্যাড করব? আচ্ছা আপলোড আছে। আপলোড কোথায় আছে? একের পাশে। এই তো ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। মনে করেন এইটা হচ্ছে আমার একটা ছবি, দিলাম একটা ছবি। জি স্যার। এইখানে হচ্ছে আমার একটা ছবি, দিলাম আরেকটা ছবি, ঠিক আছে। তারপরে এই যে আরেকটা দরকার, হ্যাঁ এই যে এখানে আমি আরেকটা দিলাম। 10টা পর্যন্ত দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ লাস্ট 10টা পর্যন্ত দেওয়া যাবে মনে হয়। 10টা পর্যন্ত দেওয়া যাবে, দিলাম একটা ছবি। স্যার এখানে ইউআরএল এ আপনার ওয়েবসাইট লিংক দেওয়া যাবে না? ওয়েবসাইট লিংক চাইলে ওয়েবসাইট লিংকও দিতে পারবেন, তবে যেহেতু আমরা পেজের থেকে দেওয়া লাগবে তাই না স্যার? ডেসক্রিপশন দেওয়া লাগবে, যেহেতু আমরা পেজ থেকে করছি সো হচ্ছে গিয়ে পেজের থেকে নিতে হবে। হ্যাঁ স্যার এই যে ইউআরএল লিংকটা, এই যে আপনার যে লিংকডইন যে আইটিটা মানে ওপেন করব, পেজটা ওপেন করব, এই পেজ থেকেই তো দিব না? রাইট রাইট রাইট, যে প্রোফাইলটা ইয়া করব, অপটিমাইজ করব, এই প্রোফাইলের লিংকডইন ইয়াটাই তো দিতে হবে। রাইট রাইট, নাকি আলাদা কোম্পানির এটা দিতে হবে, কোনটা? না না আলাদা কোম্পানি না, আপনি যে পেজটা ওপেন করবেন না সেই পেজের লিংক কিন্তু ইউআরএলটা কিন্তু আমরা এখানে দিয়েছি। এই দেখেন এই যে এই ইউআরএলটা কোথায়, এই যে আমার যে পেজটা না, এই পেজের ইউআরএলটা কিন্তু আমি এখানে বসাইছি। আমি যদি কোম্পানির জন্য অপটিমাইজ করি, এটা কোম্পানির ক্ষেত্রে তৈরি করি, তাহলে তো কোম্পানির আলাদা আইডি থাকবে না? এটা তো আমাদের কোম্পানি পেজই, বিজনেস পেজই মানে তো কোম্পানি পেজ, তাই না? ঠিক আছে স্যার, ঠিক আছে ওকে। সো এইভাবে করার পর আমি কি করলাম, ক্রিয়েট করে ফেললাম। সো আচ্ছা এখানে ডেসক্রিপশন দিই না। আচ্ছা এই মনে করেন এইটা হচ্ছে বললাম কম্পেয়ার, আর ওটা বলছে হচ্ছে র্যাঙ্কিং। হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েট। ক্রিয়েট হয়ে গেল না?
ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি নেক্সট দিলাম। আচ্ছা, এখন নেক্সট দেওয়ার পর আমার আর একটাই কাজ, সেটা হচ্ছে লঞ্চ ক্যাম্পেইন। কিন্তু আমি এখন লঞ্চ ক্যাম্পেইন করতে পারবো? স্যার স্যার কেন এখানে করতে পারবো না? একটা দেখাচ্ছে কেন? এখানে তো আমরা 3টা সেট করছিলাম না, একটা ফার্স্ট ইমেজটা দেখাচ্ছে না। সবসময় দেখায়। ফার্স্ট ইমেজটা সবসময় দেখায়, যখন আপনার ক্যাম্পেইন লঞ্চ হয়ে যাবে তখন আপনার ওই স্লাইড করে করে 3টে ইমেজই দেখাবে। কিন্তু ফেসবুকে দেখাই, মানে ফেসবুকে এসে দেওয়ার ক্ষেত্রে সমস্যা। হ্যাঁ, মানে ওর হচ্ছে ফার্স্ট পেজটা সবসময় সামনে দেখায়। হ্যাঁ, যখন আপনার ইয়ে হয়ে যাবে, লঞ্চ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি লঞ্চ করে করে 3টাই দেখতে পারবেন। ওকে, আচ্ছা। লঞ্চ মানেটা কি স্যার? লঞ্চ মানে শুরু। লঞ্চ ক্যাম্পেইন। ওকে, এখন এইখান থেকে লঞ্চ ক্যাম্পেইন যখন আপনি দিবেন তখন আপনার ক্যাম্পেইনটা কোথায় চলে যাবে জানেন? আপনার ক্যাম্পেইনটা চলে যাবেন রিভিউতে। এবং ফেসবুক সরি লিঙ্কডইন মোটামুটি হচ্ছে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় নেবে এটা রিভিউ করার জন্য। এবং রিভিউ করার পর তারপর হচ্ছে গিয়ে এটাকে লঞ্চে দিবে। যদি কোনো ধরনের সমস্যা পায় তাহলে আপনাকে ইমেল করে জানাবে, আদারওয়াইজ এটা লঞ্চ হয়ে যাবে আপনার শিডিউল করা সময়। আপনি তো সময় নিয়েছেনই যে নিয়েছি, কিন্তু আমি তো এখনো লঞ্চে দিতে পারবো না। কেন দিতে পারবো না জিজ্ঞেস করছে, কেউ বলতে পারেন না। পারবো স্যার। স্যার এখানে তো স্যার এখন আমাদের বিলিংটা ইয়ে করা হয় নাই, মানে আমাদের কার্ড আমাদের তো কোনো কার্ড অ্যাড নাই। কার্ড অ্যাড থাকলে আমরা লঞ্চ দিতে পারতাম। হ্যাঁ স্যার বলেন। তারপর এখন কি আমাদের কি করতে হবে? সেভ এন্ড অ্যাকসেপ্ট? না না, লঞ্চ দিয়ে দিবেন আপনারা, এখান থেকে লঞ্চ দিয়ে দিবেন। ঠিক আছে, মানে যখন ক্যাম্পেইন রান করবেন। হ্যাঁ স্যার বলেন, আপনি অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছেন। আই এম সরি, আমি বলতে দিতে পারতেছি না। বলেন স্যার, আপনাকে বলেন। লঞ্চ ক্যাম্পেইন যদি দেই তাহলে তো স্যার আমার এখন কার্ড চাবে। কার্ড চাবে, রাইট, মানে পেমেন্ট এক্স্যাক্টলি। আর পেমেন্ট যতক্ষণ না করি ততক্ষণ পর্যন্ত তো লঞ্চ হবে না। হ্যাঁ রাইট। স্যার এখানে একটু বিলিংটা দেখা দিতে ভালো হতো, মানে এখানে বিলিংটা এই যে দেখেন একদম শুরুতে সেটিংস আছে না, এই যে সেটিংস, এখানে দেখেন বিলিং সেন্টার। একদম আপনারা করবেন কি, ক্যাম্পেইন সব লঞ্চ করার আগে বিলিং সেন্টারে যাবেন। বিলিং সেন্টারে গিয়ে আপনার এই যে অ্যাড ক্রেডিট কার্ডটা অ্যাড করে নেবেন। নাম্বার চাবে, নাম্বার দিতে হবে নাকি? ক্রেডিট কার্ড নাম্বার দিতে হবে, এবং এটা হতে হবে আপনার ডুয়াল কারেন্সি কার্ড। স্যার একটু কাইন্ডলি দেখেন স্যার এই জিনিসটা। আচ্ছা, এই আমার তো ডুয়াল কারেন্সি কার্ডটা আপাতত নাই, সো আমি করতে দিচ্ছি, এখন পর্যন্ত আসে নাই। এই যে দেখেন, এখানে গিয়ে আপনি সব কার্ড ইনফরমেশন এগুলো সব দিয়ে রিভিউ অর্ডার দিয়ে দিবেন, তাহলেই হবে। ব্যাংকে পে করা যায় না স্যার কারেন্সি এটা? এটা হচ্ছে আপনার, আপনি চাইলে হচ্ছে ইবিএল থেকে করতে পারেন। ইবিএল এ হচ্ছে কি ওদের হচ্ছে অ্যাকোয়াকার্ডটা খুব ফেমাস বর্তমানে বাংলাদেশে, এটা করতে পারেন। চাইলে ব্র্যাক ব্যাংকে আছে স্বাধীন, এই কার্ডটা করে নিতে পারেন। অথবা হচ্ছে কি মনে করেন আপনার ব্যাংকে এসে একটা আছে, এটাও করে নিতে পারেন। কোনটা ভালো স্যার? ব্যাংকে এসে ভালো না ব্র্যাক ভালো, কোনটা ভালো? এক এক জেনারেশনে এক একটা আসে, এক এক জেনারেশনে এক একটা বেটার। স্যার ডাচ বাংলায় করে ডাচ বাংলাতে হবে না স্যার? স্যার ডাচ বাংলাতে যায় না, কারণ বাংলাদেশে না হঠাৎ করে ডাচ বাংলার একটা করে সমস্যা শুরু হয়। কি ধরনের সমস্যা? ফকিন্নি এরা বড় হইলো ফকিন্নি, কাজ করে না। এই যে ডুয়াল কারেন্সি না স্যার, আচ্ছা না ফকিন্নি না স্যার, আমি আপনারে বলি ব্যাপারটা কি। কাজের দিক দিয়ে ফকিন্নি, এই যে আপনার যে এই যে স্যার আপনার ব্যাংক থেকে ভিসা কার্ড ছাড়া সহজে কাজ করে না। শোনেন আমি বলি আপনাদেরকে, আমরা বাংলাদেশিরা কিন্তু প্রথম এই কার্ড ইউজ করা শিখেছি হচ্ছে ডাচ বাংলা থেকে। ঠিক আছে, এখন তো ওদেরটা বেশি কাজ করতেছে না। এখন কথা হচ্ছে কি, কোনো একটা কারণে ডাচ বাংলা যেমন নেক্সাস কার্ড কাজ করে না, মানে কোন জায়গায় একসেপ্ট করতে চায় না। হ্যাঁ, নেক্সাসটা কাজ করে না, অ্যাকসেপ্টেবিলিটিটা কম। ওকে, অ্যাকসেপ্টেবিলিটিটা অনেকটা কম, এই কারণে আর কি। স্যার এগুলো দিয়ে তো অ্যাড দেওয়া যাবে, এগুলো তো স্যার ডুয়াল কারেন্সি না, তাই না? না এগুলো দিয়ে অ্যাড দিতে পারবে না, কারণ ডুয়াল কারেন্সি না। জি স্যার। স্যার এখানে কি স্যার আমার ক্রেডিট কার্ডের নাম্বারটা দিতে হবে নাকি আমার ক্লায়েন্টের স্যার নাম্বারটা স্যার? আপনার ক্লায়েন্টের ক্রেডিট কার্ডের নাম্বার দিবেন। আচ্ছা, মানে এই না এটা হচ্ছে আপনারটা, তো জি স্যার। আপনারটা তো আপনারটা দিবেন, আর আপনার ক্লায়েন্ট তো হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাক্সেস দিবে। স্যার ওটা অ্যাক্সেসটা কিভাবে দিবে, আমি ওটা জিজ্ঞেস করতে যাচ্ছি। আচ্ছা, ওই অ্যাক্সেসটা ক্লায়েন্ট তো জানবে না, আমাকে তো বলতে হবে, ঠিক হ্যাঁ আছে? কিন্তু লিংকডইনে সাধারণত ক্লায়েন্ট দেয় না। লিংকডইনের ক্ষেত্রে হচ্ছে কি উই অ্যাক্সেসের সিস্টেমটা নাই, ফেসবুকের ক্ষেত্রে হ্যাঁ ফেসবুকে আছে। ফেসবুকে এটা আছে অ্যাড অ্যাকাউন্ট। স্যার বলেন স্যার। আমি ধরুন আমি যে কোনো ক্লায়েন্টের জন্য আমি এটা অপটিমাইজ করলাম, তাহলে আমার পেমেন্টটা কি আমার পকেট থেকে দিতে হবে না ক্লায়েন্টের পকেট থেকে? শুরুতে আপনার পকেট থেকে যাবে, কিন্তু দিন শেষে আপনাকে ক্লায়েন্ট পরে আমাকে দিয়ে দিবে, রাইট। কারণ আপনি লিংকডইনে যদি করেন, লিংকডইনে হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস নাই। বাট হচ্ছে কি আপনি যখন ফেসবুক করবেন, ফেসবুকে ক্লায়েন্ট তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিলে ক্লায়েন্টের টাকা দিয়ে আপনি বুস্ট করে দিয়ে আসবেন। আমি যদি কোম্পানি পেজ ওপেন করি ক্লায়েন্টের জন্য, তাহলে তো আমি ক্লায়েন্টের এই যে ইয়া দিয়ে আমি এখানে কিন্তু আপনি একটা ব্যাপার ভুলাই ফেলাইছেন। আপনি বলতেছেন কোম্পানি পেজ ওপেন করি ক্লায়েন্টের জন্য। কোম্পানি একটা জিনিস হবে, ক্লায়েন্ট একটা জিনিস হবে।
কোম্পানির জন্য যদি আপনি করেন তাহলে তো কোম্পানি টাকা দিয়ে দিচ্ছে আপনাকে, আপনার কোনো টেনশন নেই, আপনি এবার আপনি খরচ করলেন। সেটা তো তাই না? দিবেন, বুঝতে পারলাম, আর কিন্তু যদি ক্লায়েন্ট করেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে টাকা দিবে, যদি লিঙ্কডইনের ক্ষেত্রে হলে আপনি আগে খরচ করবেন তারপর টাকা দিবে। স্যার এটা হলো তো আমি কিভাবে ট্রাস্ট আমি করবো বলতে চাচ্ছি ক্লায়েন্টের স্যার কোনো যে কার্ড না দেয় আমাকে? ক্লায়েন্টের আচ্ছা। আপনার ক্লায়েন্টের যে আমি ইমেলটা ইয়ে করব, আমি যে ক্লায়েন্টের পেজে ঢুকে যে আমি ওনার জন্য আমি একটা কাজটা করব না, শুনেন, এটা আমার এবার এখানে ট্রাস্টের বিষয়টা আপনি কিভাবে করবেন জানেন? কারণ স্যার। মার্কেট প্লেসে যেই কাজটা হয়, মার্কেট প্লেসে কিন্তু আপনার এবং আপনার ক্লায়েন্টের মধ্যে যখন কন্ট্রাক্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ক্লায়েন্ট অলরেডি ফাইবারকে টাকা দিয়ে দেয় বা আপওয়ার্কে টাকা দিয়ে দেয়, এবং যখন ক্লায়েন্ট ডান কথাটা লিখে তখনই ওই টাকাটা আপনার কাছে আসে, এর আগে আসে না। দ্যাট মিন্স কাজের শুরুতে ক্লায়েন্ট কিন্তু অলরেডি সব পেমেন্ট দিয়ে দেয়। এই কারণে বলা হয় কি, আপনার কি ধরনের খরচ হতে পারে ওটার একটা কোটেশন পাঠান, ক্লায়েন্ট আপনাকে বলবে, সো আপনি ওই কোটেশনটা তখন পাঠিয়ে দিবেন, তাহলেই হবে। স্যার এখানে আমার একটা কোশ্চেন, সেটা হলো এখানে লেখা ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড নম্বর, এখানে কি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দুইটাই কি ইউজেবল? স্যার আমাদের দেশের জন্য ডুয়াল কারেন্সি গুলো সব ক্রেডিট কার্ডই হয়, সো আমাদের দেশে আর ডেবিট কার্ড ডুয়াল কারেন্সি নাই। ও আচ্ছা, স্যার ঠিক ক্লায়েন্ট আছে। যদি বলে যে মানে আপনি আমার কার্ড ইউজ করেন, ঠিক আছে, তো ওনার কার্ডে আমাকে ইনফরমেশন গুলো দিবে না? ইনফরমেশন দিবে কিন্তু অ্যাক্সেস কোথা থেকে দিবে? ওইটাই। আপনি যদি ক্লায়েন্টের কার্ড ইউজ করেন, আপনাকে ক্লায়েন্ট কোনদিন কার্ডের পাসওয়ার্ড দিবে? অফ কোর্স নট। এটা তো দিবে না, তাইলে ফেসবুকে তাহলে সুবিধা আছে। হ্যাঁ, ফেসবুকেই সুবিধাটা আছে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি একটা ক্যাম্পেইন রানিং, এবং এই ভাই একটা প্রবলেম। হ্যাঁ বলেন বলেন, কোনো সমস্যা নেই। আমি বুঝেছি পরেগুলো, কিন্তু ফার্স্টে আমি 2-3টা ক্যাম্পেইন অন করে ফেলেছি, হ্যাঁ, র্যান্ডমলি। তো এইগুলো আমার মনে করেন দরকার নাই, এখন আমি এগুলো ডিলিট করব কি করে ওখান থেকে? এটাই তো সমস্যা স্যার, এটাই হচ্ছে লিঙ্কডইনের সবচেয়ে বড় সমস্যা। আপনি তো 2-3টা, আমি আপনাকে আমারটা দেখাই, এই দুঃখিত মরতেছে স্যার। দাঁড়ান, কই গেল আমারটা? এই দেখেন, ক্যাম্পেইন ম্যানেজারে গেলাম, স্যার আমাদের দেখেন এখানে আমারটা, ঘুরে যান স্যার, আপনার যাবে আমি স্যার। বুক করে আগে দেখি। এই দেখেন আমারটা, আপনার তো 2-3টা, আমার 14টা। মানে এগুলো কি লাগে না? তারপর এগুলো আপনি ডিলিট একটাও করতে নাই, পারছেন এগুলো না? ডিলিট করতে দেয় না লিঙ্কডইন, কিন্তু ফেসবুকে আপনি প্রত্যেকটা সিলেক্ট করে করে ডিলিট করে ফেলতে পারবেন। তাহলে এটা যদি আমি মানে এখন আমি একটা বানিয়ে ফেলছি, এখন এটা যদি না থাকে তাহলে আমার কোনো সমস্যা করবে না তো লিঙ্কডইন থেকে? না না, কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না, ওইটা ওইভাবে রেখে দিতে হবে ওটা ওভাবে রেখে দিন, ডাস্ট হিসাবে। রাইট রাইট। ওকে।